লতে সবাইকে স্টার দিছে, আমার স্কুল থেকে যারা ল দিছে একদম গণহারে সবাইকে এ স্টার না এ, একদম সবাই এ। তবে দেখি name the process which produced strontium and cesium, বললাম মাত্র nuclear fission। আচ্ছা, the fuel for the power station originally consists of uranium 235 92 আর uranium 238 92। এটা হলো আমার fuel গুলা। করতেছি তো রেকর্ড, I am recording the lecture guys। Suggest how plutonium was formed in the nuclear reactor। plutonium কেমনে ফর্ম করছে guys, what do you think? plutonium কিভাবে ফর্ম হয়? আমরা শিখছিলাম, বুঝি নাই। আমরা শিখছিলাম। এটা শিখাশুকির কিছু নাই তো। ক্রিপ্টন ব্যারিয়াম যেভাবে ফর্মড হয় ইউরেনিয়ামও সরি প্লুটোনিয়ামও সেভাবেই ফর্মড হবে। ক্রিপ্টন ব্যারিয়াম ফর্মড হয় হলো ইউরেনিয়াম 235 থেকে, তাহলে প্লুটোনিয়াম কিসের থেকে ফর্মড হয় তোমার কি মনে হয়? 238 থেকে। খুব অবভিয়াস আমার না? অ্যানসারটা 300 আইকিউ লাগতেছে ফর সাম রিজন। রিয়েলি? ওকে ওকে ওকে, আমি হেল্প করি, দেখো। ওকে, ইউরেনিয়াম 235 ও যখন একটা নিউট্রন অ্যাবজর্ব করে, প্লিজ নোটিস করো গাইস কেয়ারফুলি, ইউরেনিয়াম 235 যখন একটা নিউট্রন অ্যাবজর্ব করে, ইট বিকামস ইউরেনিয়াম 236, তখন ও ডিসইন্টিগ্রেট করে ক্রিপ্টন ব্যারিয়াম আর তিনটা নিউট্রনে, রাইট? এতটুকু তো বুঝি যে ইউরেনিয়াম 235 যখন নিউট্রন অ্যাবজর্ব করে, এটার বাইরে তো আর কিছু হওয়ার নাই গাইস। এখন জিজ্ঞেস করছে প্লুটোনিয়াম আসলো কোথা থেকে। গাইস, ডিডন্ট ইউ সি দ্য হিন্ট? আমাকে দুইটা ফুয়েল ইউজ করতে বলছে, দুইটা ফুয়েল ইউজ করে সেটা বলছে, একটা হলো 235। গাইস, ক্যান ইউ প্লিজ কিপ ইউর মাইক্রোফোন সুইচড অফ? মাইক্রোফোনটা একটু অফ রাখবা প্লিজ, এভরিওয়ান প্লিজ, গিভ মি 30 সেকেন্ডস। গাইস, আজকে রেজাল্ট দিল তো, আজকে একটু ফোন আসবে মাঝখানে, আমার কিছুক্ষণ পজ করতে হবে, কিছু করার নাই। সমানে ফোন দিতেছে, আর নর্মাল রেজাল্ট তো না, এটাতে একটু স্পেশাল রেজাল্ট বুঝতেছে। তারপর অনেকেই অনেক প্যানিক করতেছে, অনেক বাইরের কেমব্রিজের স্টুডেন্টরা ফোন দিতেছে আমাকে। ও, তোমাদের কিন্তু অ্যাপিল করার একটা স্কোপ আছে, জানো তো এটা? কেমব্রিজে কোনো অ্যাপিল করার স্কোপ দেয় নাই। স্যার টাকা লাগবে? টাকা তিনটা ক্যাটাগরি আছে, দুইটাতে টাকা লাগে না, বাকিগুলোতে টাকা লাগে। এনিওয়ে, এটা শেষ করে নিয়ে আগে। 235 নিউট্রন অ্যাবজর্ব করলো, কি প্রডিউস করলো? ক্রিপ্টন ব্যারিয়াম আরো তিনটা নিউট্রন। আচ্ছা, এইটা একটা ফুয়েল। গেস করো যখন 238 একটা নিউট্রন অ্যাবজর্ব করবে, তোমার কমন সেন্স কি বলে? 235 ক্রিপ্টন ব্যারিয়াম যদি প্রডিউস করে, 238ও ক্রিপ্টন ব্যারিয়াম প্রডিউস করবে? অফকোর্স নট, যেহেতু আমাকে বলছে ফর্মড, ফর্মড এর আরেক নাম কি? প্রডিউসড। তাহলে এটা কিসের কারণে হয়েছে? 238 এর নিউট্রন অ্যাবজর্ব করার কারণে হয়েছে। গাইস দেখো তো এবার রিলেট করতে পারতেছো নাকি, নাকি এখনো অনেক ট্রিকি মনে হচ্ছে? সারতাজ এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কিন্তু স্যার আপনার তো প্রোটন নাম্বার মিলবে না। প্রোটন নাম্বার তো এখানে 92, ওখানে 94। এখানে কি বেটা ডিকে হবে দুইবার? যা খুশি হোক, কি যায় আসে, এটা ছাড়া আর কোনো অপশন নাই তো। আমি যদি এখন 238 এর ডিকে দেখি, ইফ আই লুক ফর দ্য ডিকে অফ 238, ইন্তিসার তোমাকে ছবি পাঠিয়েছিলাম, পাইছো? এই যে আমি যদি ইমেজে যাই, আরে ডিকে ইকুয়েশন দেখি, টু থার্টি নাইন না, আই নিড 238। স্যার আমাকে কি ডাকছিলেন? আমার একটু কানেকশন ডিস্টার্ব দিতেছিল। হ্যাঁ, তুমি ওই ছবিটা পাইছিলা যেটা পাঠাইছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি। এটা জিজ্ঞেস করতেছিলাম। এই যে দেখো কিভাবে ফর্ম করে। এবার ক্লিয়ার? তোমাকে তো ডিকে ইকুয়েশন লিখতে বলেন, আমাকে বলছে ফর্ম কিভাবে করে, তাহলে অ্যান্সার কি দিব?
by the absorption of a neutron by the uranium-238 nucleus. Sir, পরে লিখতে হবে না যে বেটা ডিকে হয় দুইবার? না না না, absolutely not, absolutely not. হ্যাঁ বলো বলো। আমি লিখছি নিউট্রন ক্যাপচার অফ ইউরেনিয়াম 238 ফলোড বাই রিলিজ অফ বেটা মাইনাস পার্টিকেল। অ্যাকসেপ্টেবল ফলোড বাই আর দরকার নেই, ফলোড বাই আর স্যার 2 দরকার মার্কস নেই। তো। ফলোড বাই, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, এটা বললে বেটার আরো। হ্যাঁ, ফলোড বাই বিটা ডিকে, রাইট। স্যার স্লো স্যার মুভিং নিউট্রন লিখলে হবে না? না 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 না, এটা তো স্যার গিভেন। জি স্যার বলেন। নাম্বার 1 এরটা কি জানি বললেন, আরেকবার বলবেন স্যার? এটা 1 নিউক্লিয়ার হ্যাঁ। ফিশন, নিউক্লিয়ার ফিশন আচ্ছা, শুধু ফিশন লিখলে হবে না? হবে, কিন্তু দেখো এই পেপারটা কিন্তু অনেক বছর আগের। দিস ইজ আ 14-year-old পেপার, 14 বছর আগের পেপার। তার মানে এটা কোন ইয়ারে? 2006 এর। 2006 এ দে ওয়ার ভেরি লিনিয়েন্ট, গনার দোজ ডেজ, গোল্ডেন ডেজ আর নাই। এখন প্রচন্ড স্ট্রিক্ট ওরা চেকিং নিয়ে, তো কোনো স্কোপ দেওয়া যাবে না। ফিশন লিখলে হয়, কিন্তু ওয়াই উড আই গিভ দেম আ স্কোপ টু স্ক্রুটিনাইজ? কোনো দরকার নাই তো। যেটা লিখলে জীবনও মার্ক কাটতে পারবে না, আমি সেই পয়েন্টস গুলো লিখবো। সো অফ কোর্স Okay, গো sir. উইথ নিউক্লিয়ার ফিশন। ঠিক আছে, ওকে স্যার। আর ওকে। এবার এটাতে দেখি। স্যার এখানে স্যার। ইউরেনিয়াম 235 লিখলে কি ভুল হইতো? ইয়েস, বলো তো, বিকজ ইউরেনিয়াম 235 থেকে তো আমার ইয়ে ফর্ম করে না, প্লুটোনিয়াম ফর্ম করে না, এটার ম্যাথ কম। বুঝছো? জি স্যার। প্লুটোনিয়াম ফর্ম করে তো আমার 238 থেকে, আর 235 এর ইকুয়েশন তো তুমি একদম ও লেভেল থেকে জানো। দিস ইকুয়েশন ইউ নো ফ্রম ইওর আইজিসিএসসি, তাই না? ইয়েস স্যার। নেক্সট যাই। স্যার পার্ট 2 এর অ্যানসারটা একটু স্যার বললে ভালো। পার্ট 2 এর অ্যানসার বলতেছি। Plutonium is formed by the absorption of a neutron by the uranium-238 nucleus. আর তারপরে you can say followed by beta decay. আরেকবার বলবো। Plutonium was formed by the absorption of a neutron by the uranium-238 nucleus followed by beta decay. শেষ হলে বলো। আচ্ছা স্যার, যতগুলো নিউক্লিয়ার ফিশন হয় বাই অ্যাবজর্বিং নিউট্রন, ওখানে কি সবগুলাতেই থার্মাল নিউট্রন হওয়া লাগে, না হলে অ্যাবজর্ব হয় না? হ্যাঁ, only slow moving neutrons can be absorbed by the uranium nucleus. আর এই যে স্লো মুভিংটা বানায় কে? এটার নাম কি? what do you call it? যে স্লো মুভিং বানায়? মডারেটর। মডারেটর, এক্স্যাক্টলি, মডারেটর। ম্যাক্সিমাম মডারেটর গুলাতে কোন ম্যাটেরিয়াল ইউজ করা হয়? what is it that's used? হেভি ওয়াটার। গ্রাফাইট। গ্রাফাইট। ম্যাক্সিমাম গুলাতে গ্রাফাইট। বোরন ইউজ করে। না, বোরন আর ক্যাডমিয়াম তো ইউজ করে তোমার ইসে, কন্ট্রোল রডসে। কন্ট্রোল রডসে। আচ্ছা আচ্ছা। এটাতে আসি। In June 1986, area, I don't know, I feel very close to this Chernobyl. Deja vu হয় Chernobyl পড়তে গেলেই, মানে পড়াইতে গেলেই। The area around the power station was still dangerously contaminated. April 26, 1986 এ হয়েছে, আর জুনেও, এপ্রিল মে জুন 3 মাস পরেও very dangerous with so much cesium-137 in the ground that it emitted 1.5 times 10 to the power 6 becquerel per meter squared. Calculate the emission rate which would be recorded today. Guys, আমি একটু হেডস আপ দিয়ে রাখি, তুমি যদি এই কোয়েশ্চেনটার মার্ক স্কিম দেখতে চাও, তোমার এই কোয়েশ্চেনের মার্ক স্কিমের অ্যানসারের সাথে তুমি এখন ক্যালকুলেট করলে অ্যানসার মিলবে না। ক্যান ইউ অ্যানসার ওয়াই গাইস? একটু চিন্তা করে বলো। টাইম ডিফারেন্স। টাইম ডিফারেন্স। নাম্বার অফ ইয়ার্সটা সেম হবে না। Exactly. আমি This is the 2020 ধরছি। Exactly. This is the question from 2006. 2006 হলে 86 থেকে 2006 কত বছর হয়? 20. তাহলে এই জায়গায় টাইম ধরবে 20, whereas তোমার এখানে টাইম ধরতে হবে প্লাস আরো 14 ইয়ার্স। গাইস, বুঝতেছো সবাই আমার কথা? এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, গ্রেট। আচ্ছা, তো আমি কোন অ্যাপ্রোচে যাব? এটা তো মার্ক দেওয়া নাই, বাট মার্ক আমার লাগবেও না, এমিশন রেটও লাগবে না, আমি অ্যাক্টিভিটি পার মিটার স্কয়ার বের করে ফেললেই হবে। আমার ইকুয়েশনটা আমি বলতেছি গাইস, দেখো, a equals to a naught e to the power minus lambda t
এই ইকুয়েশনটা যতবার লিখবা আমি ততবার কিন্তু ক্লাসের ভিতর তোমাদেরকে জিজ্ঞেস করি প্লিজ টেল মি দ্য মিনিং অফ দিস ইকুয়েশন এন্ড ম্যাক্সিমাম টাইমই তোমরা কারেক্টলি আইডেন্টিফাই করতে পারো। গাইস হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ইকুয়েশন, ক্যান ইউ আইডেন্টিফাই এভরিওয়ান? Activity ইকুয়েশনের মিনিংটা কি? decreases অ্যাক্টিভিটি with time. বলতেছি এই টাইমে অ্যাক্টিভিটি কত আমার। গাইস বুঝতে পারছো সবাই আমার কথা? এই টাইমে অ্যাক্টিভিটি কত, খুব কেয়ারফুলি দেখো। ওকে নেক্সটে আসি। এই অ্যাক্টিভিটি আমাকে বের করতে বলছে এখন, আর এই টি এর ভ্যালু আমি কত নিব? 1986 থেকে 2020 কত আসে এভরিওয়ান? 34 34 years. ওকে, বাই এনি চান্স আই রিয়েলি হোপ কেউ টেম্পটেড না ইয়ে নিয়ে করতে, 20 নিয়ে করতে। আই রিয়েলি হোপ নট, জাস্ট বিকজ কোয়েশ্চেন 2006 এর ছিল দেখে। আচ্ছা এখন আমি 30 ধরে নিছিলাম স্যার, এটা হবে না, তুমি র্যান্ডমলি 30 ধরে নিবা কেন? মানে হোল হাফ লাইফ করে। আচ্ছা ঠিক আছে। এখন কাহিনী আছে তো, তুমি এই a নট জানো, you have this value 1.5 times 10 to the power 6, you have a নট এর value, you have t এর value এই যে 34 যেটা বললাম। a বের করার জন্য the only thing you are left with is এই lambda. সো আমি অনেকবার তোমাদেরকে বলছি গাইজ, এই ইকুয়েশনটা somewhat complementary to the other equation. What is the equation বলতে পারবা গাইজ? হাফ লাইফের ইকুয়েশনটা একটু বলো না প্লিজ। ক্যাপাসিটর হাফ ক্যাপাসিটর লাগবে না কেন? না সরি টাইম। ln 2 by lambda. এক্স্যাক্টলি, ln 2 by lambda. গাইজ তোমার ইউনিট 5 এ সারাক্ষণ সব ইকুয়েশন মাথায় থাকতে হবে। আগে একটু বলো তো, ডিড আই গিভ ইউ গাইজ দ্য ফর্মুলা শিট ফর ইউনিট 4? সবাইকে কি ইউনিট 4 এর ফর্মুলা শিট দিছি আমি? গাইজ দিছিলাম ইউনিট 4 এর? No sir. 4 এর ফর্মুলা শিট দেই নাই? No, sir. না ওকে ঠিক আছে, দাঁড়াও আগে একটু দেখি আমার কাছে রেডি আছে নাকি। লেভেল ফিজিক্স should be here, unit 4 formula sheet. এই যে these are the equations for unit 4. কয়টা আছে? খুব বেশি না, মাত্র 36টা। আর 36 এর ভিতরে অনেকগুলো তোমার অলরেডি মুখস্থ গাইস, বাই দ্য ওয়ে। ইটস নট লাইক তোমার আবার একদম স্ক্র্যাচ থেকে সব মেমোরাইজ করতে হবে, নো, ইউ নো মোস্ট অফ দিস অলরেডি। আচ্ছা 4 এর যেরকম লাগবে, 4 যেহেতু আমাদের শেষ, আই উইল গিভ ইট টু ইউ টুডে। আমি মেসেঞ্জারে আপলোড করে দিব, মেসেঞ্জার গ্রুপে আমাদের। আর এবার 5 এর দিকে Yes, sir. তাকাও। 5টা আমি বানাইছি আরো ডেপথে, যে একদম টপিক ওয়াইজ। থার্মাল ফিজিক্স এর জন্য, তারপরে তোমার নিউক্লিয়ার ফিজিক্স এর জন্য এই যে n equals to n naught to the power minus lambda t, a equals to n naught to the power minus lambda t, আর হাফ লাইফ এরটা হলো t half equals to ln 2 by lambda। দেখো কোনো কিছুই কিন্তু বাদ যাবে না। আমি এটা তোমাদেরকে এখনই দিয়ে দিতে পারি, আমাদের থার্মাল ফিজিক্সও শেষ, নিউক্লিয়ার ফিজিক্সও শেষ। ওকে, সো এটা করে আমার ল্যামডা বের করতে হবে। ল্যামডার ভ্যালু কত আসে গাইস? ল্যামডা ইকুয়ালস টু ln 2 by t half, ln 2 by half life। হাফ লাইফ দেওয়া ছিল অফকোর্স, সিজিয়াম 137। উপরে যাই, সিজিয়াম 137 এর হাফ লাইফ কত ইয়ার দেখো গাইস? 30 ইয়ার্স। ইয়ার্সে রাখি, কোনো ভেজাল নাই, 30। এই ভ্যালু যা আসবে এখানে বসাই দিবা। এটা করলে অ্যাক্টিভিটির ভ্যালু কত আসে এভরিওয়ান? আগে আমাকে এটা বলো, এটা আগে বের করে নাও। তোমাদের একটা খুব বাজে স্বভাব হলো এখানেই রেখে দাও। ডু ইউ রিয়েলাইজ ইফ দিস ইজ দ্য 4 মার্ক কোয়েশ্চেন, জেনারেলি আমাদের স্পেসিফিকেশনের সাথে কনসিস্টেন্ট রেখে দিস ইজ জেনারেলি আ 4 মার্ক কোয়েশ্চেন। ইফ দিস ইজ আ 4 মার্ক কোয়েশ্চেন, এই ল্যামডার ভ্যালু বের করার জন্য ইউ উইল হ্যাভ 2 মার্কস। এটাকে তুমি কেন ছেড়ে দিবা? তোমাকে অ্যাক্টিভিটি বের করতে বলছে, আই গেট ইট, বাট তুমি এতটুকু করে যদি 2 মার্ক পাও, ইন কেস এখানে রাখার জন্য তো কোনো মার্কই পাচ্ছ না। Why take the chance? সব সময় ফুল ভ্যালু বের করে করবা। তাই শুনতেছো আমার কথা সবাই? Yes, sir. ওকে, আমাকে একটু ল্যামডার ভ্যালুটা বলো প্লিজ। ln 2 by 0 30 point- কত আসে? 0.023. 0.023। এটা এখন নিয়ে এখানে বসাবো, তাহলে a equals a not e to the power minus 0.023 times 80। টুডে বলছে, টুডে মানে 86 থেকে আজকে কত বছর? 34 বছর। শিট, এনিওয়ে তাহলে এর ভ্যালু যেটা আসবে সেটাই आंसर। কত আসে গাইস? ও a নট কত নিব? a নট হলো যে 1.5। বাট ওয়েট আ সেকেন্ড গাইস, দিস ইজ নট জাস্ট দ্য অ্যাক্টিভিটি, দিস ইজ অ্যাক্টিভিটি পার মিটার স্কয়ার। তাহলে এই ভ্যালুটাও আসবে ব্যাকফিরেল পার মিটার স্কয়ারে। এটা করলে কত আসে? সবাই একটু করে বলো প্লিজ। 6.87
into 10 to the power 5 into 10 to the power 5. 10 times 10 to the power 5. সবার কেটে আসে এভরিওয়ান। গাইস, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে প্লিজ আমাকে জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও এভরিওয়ান। তো স্যার আমরা যদি অ্যাক্টিভিটির ইউনিট ব্যাকুরেলের জায়গায় ভুল করে হার্টস দেই মার্ক কেটে দিবে? হ্যাঁ, মার্ক কেটে দিবে, লাস্টে মার্ক কেটে দিবে ডেফিনেটলি। স্যার আমি না এই প্রসেসে করিনি, আমি এই ইকুয়েশনও ইউজ করিনি, কিন্তু আমার অ্যানসারটা না কেমনে কেমনে জানি মিলে গেছে। আচ্ছা, কিন্তু প্রসেস এইটাই, ঠিক আছে, প্রসেস এইটাই, স্টিক টু দিস। মানে কোনটা করছি স্যার? ওই যে লাস্ট দিন দেখাইলেন না নাম্বার অফ আমি জানি আমি কি বুঝছি। এনিওয়ে, এখন বুঝতে পারছো? স্যার 6.86 আসে। ওই তো, ওইটা কোনো সমস্যা নাই, 6.9 রাখলেও কোনো সমস্যা নাই। গাইস, এতটুকু পর্যন্ত কি সবাই লেয়ার্স গুলো বুঝতে পারছো? এনিওয়ান, এনি কনফিউশন? এই দুইটা ইকুয়েশন খুব কমপ্লিমেন্টারি। আই উড সে এই অ্যাক্টিভিটি রিলেটেড অর নাম্বার অফ নিউক্লিয়াই রিলেটেড 99% কোয়েশ্চেনে ফার্স্টে তোমার এই আগে টি হাফ ইউজ করে ল্যামডা বের করতে হয়, তারপর ল্যামডার ভ্যালু পুট করে অ্যাক্টিভিটি অথবা নাম্বার অফ নিউক্লিয়াই বের করতে হয়। এভরিওয়ান, সবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? কারো কোনো পার্টে প্রবলেম আছে? ওকে, নেক্সটে যাই তাহলে। Explain which of the scattered isotopes would no longer be of concern today. Which of the scattered isotopes would no longer be of concern today? Okay. কোন scattered isotope আজকে বা আজকাল কোনো আর টেনশন নাই? কোনটা বলতে পারবা গাইস? Which of the scattered? Iodine 131, দুইটা। cesium দেখো 134. গাইস, which of the scattered isotopes বলছে, মানে একটু ইনডাইরেক্টলি বললো কোনগুলা, আমাকে কিন্তু বলে নাই which one of the isotopes, তার মানে মাল্টিপল হতেই পারে। আমরা একটু তাকায় দেখি, এভরিথিং হ্যাজ টু ডু উইথ হাফ লাইফ। এই পুরাটা এভরিথিং হ্যাজ টু ডু উইথ হাফ লাইফ। কিভাবে দেখি? হাফ লাইফ এই সবগুলোর ভিতরে সবথেকে কম কার কার? একটা হলো আয়োডিন 131 এর, আরেকটা আছে দেখো তো কার, সিজিয়াম 134 এর। এই দুইজনের হাফ লাইফ সবথেকে কম। এখন হাফ লাইফ সবথেকে কম হলে আমার লাভটা কি? যে টুডে আফটার 34 ইয়ার্স এদের ইফেক্টটা কি খুব বেশি থাকবে? নট রিয়েলি, অলমোস্ট সব they ডিকে would হয়ে have, অলমোস্ট সব ডিকে হয়ে যাবে। এক্স্যাক্টলি। Which of the scattered isotopes would be no longer of concern today? Iodine 131 or cesium 134? কেন? Because many half lives would have passed by 2020. বলো গাইস, সবাই কি অ্যানসারটা বুঝতে পারছো? এভরিওয়ান? অ্যাক্টিভিটি অনেক কম লেখা যাবে? অ্যাক্টিভিটি অনেক কম লেখা গেলে আরো বেটার। ইয়েস স্যার আরেকবার বলবেন? আচ্ছা, cesium 134 and iodine 131 would no longer be of concern because many half-lives have passed by now. অথবা এটার জায়গায় সেকেন্ড পয়েন্টে many half-lives would have passed by now এর জায়গায় আরো ইজিলি লিখতে পারো activity would decrease substantially. Or activity would be very low. হ্যাঁ বলো। স্টেবল হয়ে গেছে স্যার? না 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 না, নো ওয়ে, নো ওয়ে। স্টেবল হয়েছে নাকি তুমি জানো না? ওকে স্যার, জি স্যার বলেন। আমরা কি বলতে পারি যে আয়োডিন 131 does not exist anymore, মানে unrelated to this question, মানে জাস্ট ওই টাইমটা নিয়ে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটি ডিক্রিজেস বাট নেভার বিকামস জিরো, এটা মাথায় রেখো। হ্যাঁ, বাট ওটার তো মনে করেন 100-200টা হাফ লাইফ হয়ে গেছে বিকজ এটা ডেজ ছিল। হ্যাঁ, তুমি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের থেকে ডিস্টিংগুইশ করতে পারবা না, খুব ভালো কথা, বাট তার মানে কি ট্রেস নাই? ডিস্টিংগুইশ করতে না পারা মানে কি নাইও না? দ্যাটস নট রাইট। আচ্ছা আচ্ছা, বুঝছো? হ্যাঁ বুঝছি। জি স্যার বলেন। স্ট্রনটিয়াম 90 তো ডিকে হয়ে যাবে, তো এটা লিখবো না? স্ট্রনশিয়াম 90 কোথায় দেখি? স্ট্রনশিয়াম 90 এর একটুখানি দেখি। স্ট্রনশিয়াম 90, হাই হাই, 28 ইয়ার্স। 28 ইয়ার্সে জাস্ট হাফ হবে। হাফ হওয়া মানে কি পুরোপুরি নাই হয়ে যাওয়া? লেটস সে স্ট্রনশিয়াম 90 নামে একটা গ্রাফ এঁকে দেখাই। জুমানা কোশ্চেন জিজ্ঞেস করলা?
Yes, sir. আমি যদি activity against time, but this graph is specifically for strontium. Okay, let's say আমার এখানে ছিল 100. Of course 100 কোনো ভ্যালু না, আমি randomly 100 ধরলাম। অর্ধেক মানে হলো 50, হতে কতদিন লাগবে? এই যে 28 years, 28 না, এই যে সরি হ্যাঁ ঠিকই তো আছে, 28 years, 28 years দেখতে থাকুন, 28 years। 100 থেকে 50 হলো 28 বছরে। 100 থেকে কি জীবনও 0 হবে? চিন্তা করে অ্যান্সার দাও। 28 বছর পরে নো, 50 is also quite high and you should be concerned with strontium 90 as well. In fact 28 কেন, তুমি যদি 56 বছর পরেও দেখো 25 times 10 to the power 5 হতে পারে, times 10 to the power 6 হতে পারে। বুঝতেছো where we're going with this? 0 তো হয় নাই। হচ্ছে স্যার। ওকে নেক্সট যাই। হ্যাঁ স্যার অ্যানসারটা একটু আবার বলবেন, কানেকশন প্রবলেম ছিল। আচ্ছা এটা which of the scattered isotopes? ইয়েস স্যার। আচ্ছা একটা পয়েন্ট হলো cesium 134 and iodine 131, এই দুইটা would no longer be of concern today. Point number 1. Point number 2 হলো because many half-lives have passed by now and activity would be very low. Guys clear সবার এতটুকু পর্যন্ত? স্যার আগের পার্টে ক্যালকুলেশন একটা অ্যাজাম্পশন করতে বলছিল, এটা মিস করছেন। এটাতে হ্যাঁ আচ্ছা স্টেটিং এটার কাহিনী হলো এটাই বলতেছি, ক্যালকুলেট দ্য এমিশন রেট। আচ্ছা এটা তো বুঝছি, স্টেটিং এনি অ্যাজাম্পশনস which you would make। আচ্ছা অ্যাজাম্পশনটা হলো যে এখনো তোমার গ্রাউন্ড থেকে কোনো, এটা কার নিয়ে বলতেছিলাম, সিজিয়াম ওয়াশ আউট হয় নাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড গাইজ, আমাদের নেচারে একটা জায়গায় কোনো কিছু রেখে দিলে মাটি তো আর কন্টিনিউয়াসলি নিচ দিয়ে কিন্তু ওয়াটার ফ্লো চলতে থাকে আনটিল ইটস আ ডেজার্ট। ডেজার্ট ছাড়া কিন্তু কন্টিনিউয়াসলি নিচ দিয়ে ওয়াটার ফ্লো করতে থাকে। যেহেতু ওয়াটার ফ্লো করতেছে তোমার নিচ থেকে কিন্তু মাটির সাথে সিজিয়ামকে সরাই নিয়ে যেতেই পারে, কিন্তু ইউ আর অ্যাজিউমিং যে কোনো সিজিয়ামের সোর্স হ্যাড নট বিন ওয়াশড অ্যাওয়ে, সেটা তোমার রেইন দিয়ে হোক আর নিচের রিভার দিয়ে হোক। সবার কি ক্লিয়ার কি বললাম? স্যার বুঝি নাই। বুঝো নাই? আচ্ছা আচ্ছা, তুমি ধরতেছো যে ক্যালকুলেট দ্য এমিশন রেট which would be recorded today, একদম শুরুতে 1986 এ যতটুক অ্যামাউন্ট অফ সিজিয়াম সয়েলে ছিল, গ্রাউন্ডে ছিল, ইউ আর অ্যাজিউমিং যে এক্স্যাক্টলি ততটুক অ্যামাউন্ট অফ দ্য সোর্স এখনো আছে। তোমার ন্যাচারাল ক্যালামিটিস বলো, স্টর্ম বলো, রেইন বলো, ফ্লাড বলো, এগুলার কারণে এই সোর্স ডিসপ্লেসড হয় নাই। দ্যাট ইজ ইউর অ্যাজাম্পশন। এবার কি বুঝছো? এখনো ওই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলাই বসে থেকে রেডিয়েশন এমিট করতেছে, ওই জায়গা থেকে ডিসপ্লেস করে নাই। এবার ডান? বাট স্যার এটা কি অ্যাকচুয়ালি সম্ভব? মানে যেমনি এত বছর আগে ছিল অমনেই থাকবে ওই রেটে? সম্ভব না তো, এই জন্যই তো অ্যাজাম্পশন আসিফ। সম্ভব হলে তো আর অ্যাজাম্পশন বলতো না, সম্ভব না দেখি তো অ্যাজাম্পশন বললো। আচ্ছা তারপর দেখি কই ছিলাম। Some politicians say that Chernobyl accident happened so long ago that it is no longer dangerous to live in that area. Comment on this statement. Politicianদের ফিজিক্সের কোনো আইডিয়াই নেই, এই জন্য এরকম উদ্ভট ক্লেম করে। What do you think guys? Politicianদের এই স্টেটমেন্টটা কি রাইট নাকি রং? wrong. Yes, of course wrong. কেন রং? একটু উপরে তাকায় দেখো। Some of the radioactive isotopes have really long half-life. তুমি যদি পিউ মানে কি? প্লুটোনিয়াম, রাইট? Plutonium. হ্যাঁ, তুমি যদি প্লুটোনিয়ামের দিকে তাকাও, প্লুটোনিয়াম হইলো আমার 239, ও তো একবারও হাফ হয় নাই এখনো। প্লুটোনিয়াম 40ও একবারও হাফ হয় নাই, তার মানে এখনো একটা হিউজ অ্যামাউন্ট অফ রেডিয়েশন এমিট করতেছে এরা দুইজনে। গাইস অ্যানসার পাইছো? আমি কি এটা একটু ডিকটেট করে বলবো? গাইস এই অ্যানসারটাকে আমি ডিকটেট করব? বলেন স্যার।
লিখুন স্যার করেন এটাই বলতেছি plutonium will remain radioactive for thousands of years as it has a very long half-life. প্লুটোনিয়ামের কথা বললাম, আরেকটা বলতে হবে তো, স্ট্রনশিয়াম। ইভেন দো, সেকেন্ড পয়েন্টের জন্য বলতেছি, ইভেন দো গাইজ এগুলো কিন্তু একটা মার্কস স্কিমের সাথে ম্যাচ করবে না, বিকজ 16 বছর আগে একবারও হাফ লাইফ হয় নাই, কিন্তু 34 বছর পরে অলরেডি কিন্তু হাফ হয়ে গেছে, সো মার্কস স্কিমের সাথে ম্যাচ করবে না। আমি অ্যাকচুয়াল অ্যান্সার বলতেছি, যে লেটস সে এই কোয়েশ্চেনটা যদি 2020 তে আসতো তখন হোয়াট উড ইউ হ্যাভ রিটেন। সবাই বুঝতেছো? বাকিগুলাতে এই প্রবলেম নাই, ডোন্ট ওয়ারি। এটা আমি প্লুটোনিয়ামের কথা বললাম, যে বললাম প্লুটোনিয়াম এখনো হাইলি রেডিয়েক্টিভ হয়ে আছে, বিকজ ওর হাফ লাইফ অনেক লার্জ, মাচ 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 গ্রেটার দেন 34 ইয়ার্স। স্ট্রনশিয়াম তুমি বলবো আরে ও তো হাফ হয়ে গেছে, আরে ভাই হাফ হয়েছে তো আমিও জানি, কিন্তু হাফ হওয়া আর জিরো হওয়া কি এক জিনিস? ইভেন দো, এবার সেকেন্ড পয়েন্টের জন্য বলতেছি, ইভেন দো স্ট্রনশিয়াম হ্যাজ হ্যাড এ হাফ লাইফ, even though strontium has had a half-life, it is still radioactive. Even though strontium has had a half-life, it is still radioactive. Guys, এবার কি ক্লিয়ার? এই সেকেন্ড পয়েন্টটা ছিল এই যে জুমানা যেটা জিজ্ঞেস করছিল ওইটার অ্যান্সার। এভরিওয়ান, কারো কি কোনো পার্টে কোনো পয়েন্টে কোনো রকম কনফিউশন হচ্ছে থাকলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। স্যার আমার আনসারটা একটু দেখেন। কেমনে দেখবো? মানে আমি বলতেছি একটু চেক তাহলে বলো শুনেন। There are still isotopes that were scattered that have half-lives of thousands of years, so they still continue to emit radiation today at harmful levels. Vague. When you say কেমনে স্যার, thousands, কেমনে এটাই ভাই? বলতেছি, বলতে তো দাও রে ভাই, তুমি তো একদম লয়ার আপ করতেছো আমার এগেইনস্টে। শুনো তো, আচ্ছা কেন ভেগ বললাম আমি? বিকজ তুমি বলছো এখনো স্ক্যাটার্ড আইসোটোপস আছে which have thousands of years, তার মানে স্ক্যাটার্ড বাকি আছে কি কি? স্ট্রনশিয়াম আছে, সিজিয়াম আছে, প্লুটোনিয়াম আছে 39, প্লুটোনিয়াম আছে 40, এদের সবার হাফ লাইফ কি থাউজেন্ডস অফ ইয়ার্স? when you say এখনো আছে যাদের হাফ লাইফ থাউজেন্ডস অফ ইয়ার্স, তার মানে এদের সবারই হাফ লাইফ থাউজেন্ডস অফ ইয়ার্স। ইউ শুড হ্যাভ স্পেসিফাইড কাদের হাফ লাইফ থাউজেন্ডস অফ ইয়ার্স। এখন তুমি যদি বলো এটা তো অবভিয়াস, there is nothing obvious when it comes to A level examiners. একদম স্পুন ফিট করতে হবে, একদমই তুমি চিন্তা করো না ফর ওয়ান্স যে এরা কি স্টুপিড যে এত সিম্পল জিনিসটা বুঝে না, ধরে নাও বুঝে না, ধরে নাও বুঝে না, আমি বলতেছি তো ধরে নাও বুঝে না, খাওয়াই দিতে হবে। মানে এটা বুঝি নাই যে স্পেসিফিক্যালি আইসোটোপ মেনশন করতে হবে। অবশ্যই স্পেসিফিক্যালি আইসোটোপ মেনশন করতে হবে। আমার অ্যানসার দেখো তুমি, ডিড ইউ সি আমি একদম স্পেসিফাই করে বলছি কার কত হাফ লাইফ, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। নেক্সট যাই এবার। স্যার আজান দিছে, পার্টটা নামাজের পর কন্টিনিউ করা। আজান দিয়ে দিছে? আচ্ছা আচ্ছা যাও যাও, তাহলে তাড়াতাড়ি নামাজ পড়ে আসো, নামাজ পড়ে আসো। আইল স্টার্ট ইন 5 মিনিটস। স্যার 10 মিনিট টাইম দেন স্যার, 5 তাড়াতাড়ি যাও, মিনিট তাড়াতাড়ি যাও, ঠিক আছে তাড়াতাড়ি যাও। স্যার জি স্যার। স্যার এই পার্টটা কি এমনি বলা যেত না, যে মনে করেন যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। লেটস গো ব্যাক। কতটুকু পর্যন্ত দেখছিলাম? আগেটা শেষ তো, রাইট? ওকে, হ্যাঁ, লাস্ট সেকেন্ড কোশ্চেন। কোশ্চেন থেকে স্যার। না দিস ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন। ও সেকেন্ড কোশ্চেন স্টার্ট করে নেই। আচ্ছা। Young people swam for many years in an unusually warm Siberian river near to a secret nuclear fuel reprocessing factory. This factory has made regular discharges of nuclear waste into the river. আর এই রিভারের ভিতরে young people swim করছে। This is weird. Why is the river unusually warm? Guys, একটু ভিজুয়ালাইজ করো, অনেকে এই পার্টটা একদম রিলেট করতে পারতেছো না। প্লিজ একটু আমরা লেটস গো ব্যাক টু দা রেডিও অ্যাক্টিভিটির এই কনসেপ্টটা। আমি যদি আমার ও লেভেলের লেকচার শিটে যাই,
Take time though, let me just find this. Radioactivity should be in 3, not mistaken. Correct. এই জায়গায় একটু দেখো তো কি হয়। রেডিয়েশনটা রিলিজড হয় কোথায়? ইন দ্য চেম্বার নাকি এই জায়গায় হিট এক্সচেঞ্জে? Where do you think is the radiation released? Everyone? বুঝি না, জোরে বলো একটু। চেম্বারে, রাইট। Radiation is indeed released inside this chamber. এই চেম্বারের ভিতরে রেডিয়েশনটা রিলিজড হয়। ওকে, দ্যাটস গুড। এখন এই রেডিয়েশনটা এই ওয়াটারকে কিভাবে হিট আপ করে, আর এই ওয়াটারটাকে হিট আপ করে দেখেই তো এই পাম্প দিয়ে এই হট ওয়াটারটাকে যখন তুমি পাইপ দিয়ে ফ্লো করাবা, এই হিট এক্সচেঞ্জ কি করবে, এই হট ওয়াটারটা যখন এই পাইপের ভেতর দিয়ে যাবে, এই বাইরের ওয়াটারটাকে হিট আপ করে বয়েল করে স্টিম বানায়, উপরে উঠায়, বের করে টারবাইন ব্লেড হিট করে, টারবাইন ব্লেড ঘোরাবে। কিন্তু গাইস এই জায়গার ওয়াটারটা হিট আপ হইলো কিভাবে? হাউ এক্স্যাক্টলি ডিড দ্য ওয়াটার গেট হিটেড আপ? এবার অ্যান্সার করতে পারবা এভরিওয়ান? স্যার থার্মাল এনার্জি এক্সচেঞ্জ। না, থার্মাল এনার্জি এক্সচেঞ্জ কেমনে আমার অ্যান্সার হয়? রেডিয়েশন রিলিজড হইছে এই ওয়াটারটার ভিতরে। ওয়াটারের ভিতরে রেডিয়েশন রিলিজড হলে ওয়াটারের পার্টিকলস গুলাকে কি করছে রেডিয়েশন? রেডিয়েশনের আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করো। কি টাইপের রেডিয়েশন এগুলা? আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজ করার কারণেই এই ভিতরের পার্টিকলস গুলা কাইনেটিক এনার্জি গেইন করলো। সো মলিকিউলার লেভেলে কাইনেটিক এনার্জি গেইন করা মানে কি? ম্যাটার লেভেলে কি এনার্জি গেইন করা? হিট এনার্জি গেইন করা। গাইস লেয়ারস গুলা কি বুঝতে পারছো সবাই? এভরিওয়ান? আমি কি অ্যান্সারটা ডিক্টেট করব তাহলে? জি স্যার। আচ্ছা, লিখো। The radiation emitted. স্যার এই টু কোশ্চেনটা দেখাবেন? Okay, questionটা, this is the question. Why is the river unusually warm? কত মার্কের এটা দেখো? মাত্র 1 মার্ক। যদিও এখানে 1 মার্ক, আমি এটাকে অ্যান্সার করব 2 মার্কের পার্সপেক্টিভ থেকে। গাইস দেখতেছো সবাই? বলবো এখন? স্যার বলেন। লিখো, the radiation emitted from the nuclear waste, the radiation emitted from the nuclear waste causes, the radiation emitted from the nuclear waste causes ionization, of the water particles, causes ionization of the water particles. That's it. Guys, এখন তো ক্লিয়ার নাকি? ইয়েস স্যার। স্যার এটা কি ওই যে why is the river unusually warm এটার অ্যান্সার? Yes. যে হিটটা আসলো কোথা থেকে? আনইউজুয়ালি ওয়ার্ম বলতে বোঝাচ্ছে যে হিটটা অরিজিন কি, where did this heat come from? ওয়ার্ম মানে কি? গরম। পানিটা তাহলে গরম কিভাবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। আচ্ছা, এবার বুঝছো? ইয়েস স্যার। এই কারণে মানে আনইউজুয়াল আর কি? হ্যাঁ, আনইউজুয়াল। আনইউজুয়াল মানে কি? ধরো ওয়াটার তো গরম হওয়ার কোনো রিজন নাই, আনলেস কোনো সান বা কিছু থাকে। রাত্রের বেলা তুমি পানিতে নেমে দেখো, পানি তো এরকম গরম থাকবে না, রাইট? পানি তো জেনারেলি ঠান্ডা থাকে, কিন্তু এই জায়গার পানিটা গরম কেন? দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। এবার বুঝছো? ইয়েস স্যার। ওকে, এখন দেখি, এইটা খুব ইজি, একদম 100% ও লেভেল স্টাফ। আলফা, বিটা, গামা রেডিয়েশন ক্যান বি এমিটেড বাই রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট। হোয়াট আর ইচ অফ দিস? দেখো এই সিম্বল দেখে প্লিজ ডোন্ট রাইট দিস ইজ আলফা, বিকজ কোয়েশ্চেনে বলা আছে আলফা। কেউ লিখছো এই সিম্বলের পরে দিস ইজ অ্যান আলফা পার্টিকেল? একদম অনেস্টলি বলো তো, এনিওয়ান হিয়ার হু রোট দিস? আই রিয়েলি হোপ নট। আলফা যে মানে এই সিম্বল যে আলফা, এটা কোয়েশ্চেনে বলাই আছে। তোমাকে জিজ্ঞেস করছে আলফাটা কি? আলফা কি গাইস? হোয়াট ডু ইউ থিংক আলফা ইজ? একদম ডে ওয়ানে দেখছি আমরা helium nucleus. হিলিয়াম নিউক্লিয়াস। ইয়েস। বিটা কি? Electron from nucleus. ফাস্ট মুভিং ইলেকট্রন ফ্রম দ্য নিউক্লিয়াস। আর গামা কি?
Sir, gamma to gamma. তাই Electromagnetic radiation. ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রেডিয়েশন বলার দরকার নেই। ক্লিয়ার এভরিওয়ান? গাইস সবার কি এটা ক্লিয়ার? তিনটা পয়েন্ট? Yes, sir. এই জিনিসটা না, এই পার্টটা, আচ্ছা, ফর সুইমার্স হেলথ, which are the most hazardous radioactive nuclei in the water? Those emitting alpha, beta or gamma radiation. কোনটা? আলফা, বিটা নাকি গামা সব থেকে বেশি হার্মফুল ফর দ্য সুইমার্স? গাইজ এটা না খুব খুব বেশি কন্টেক্সচুয়াল। কন্টেক্সচুয়াল এই সেন্সে, তুমি যদি সাঁতরাইতে নামো, when you go for swimming, খুবই লাইকলি যে কিছু ওয়াটার তোমার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে তোমার বডির ভিতরে এন্টার করবে। and guess what? যখনই রেডিও অ্যাক্টিভ কোনো সোর্স that is capable of emitting alpha particle তোমার বডির ভিতর এমিট করে, তখনই কিন্তু ইন্টারনাল অর্গানস আয়োনাইজেশনের কারণে মিউটেশন স্টার্ট হয়ে যায়। তাহলে এই তিনটার ভিতরে কোনটা সব থেকে বেশি ডেঞ্জারাস, যেটা আলফা এমিট করে, বিটা নাকি গামা? হোয়াট ডু ইউ সে গাইস? Alpha. অফ কোর্স আলফা, ডেফিনেটলি আলফা। এবার তোমাকে যখন এক্সপ্লেন করতে বলছে, আলফা বলার জন্য 1 মার্ক, আর এক্সপ্লেন কি লিখবা? when ingested it can cause ionization of internal organs leading to cell mutation or একদম সিম্পল রাখো, when ingested alpha particles can damage body cells, এতটুকু বললেই হবে, নো প্রবলেম। বলো কি বলতেছিলা? তো আমাদের কি এই ওয়াটার যে ঢুকে যায় বডির মধ্যে ওইটা নিয়ে লিখতে হবে? বলা যাবে না গ্যামা নিয়ে যে হাইলি পেনিট্রেটিং? সো highly penetrating but not very ionizing, বুঝতে পারছো? গামা অফ কোর্স ডেফিনেটলি গামা বলতে পারো, ওয়াই নট, বাট হাইলি পেনিট্রেটিং তখন তোমার এটা বলতে হবে। অফ কোর্স তুমি আলফাই বলতে হবে, আমার কোনো কথা নাই। আমার কাছে আলফা সব থেকে বেশি রেলেভেন্ট মনে হয়েছে, বুঝছো? তোমার যে আলফাই বলতে হবে, আমার কোনো কথা নাই। যেরকম আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, যদিও এটা একটা অনেক কমন মিথ, অ্যাক্টিভ স্মোকিং আর প্যাসিভ স্মোকিং কোনটা বেশি হার্মফুল? Passive. এটাই মিথ। নো, অ্যাক্টিভ স্মোকিং, বিকজ প্যাসিভ স্মোকিং এ অনেক ফিল্টার্ড আউট স্মোক তোমার নাকে বা কানে লাগতেছে, বাট when someone is an active chain smoker, he is ingesting radon gas, and we all know radon is, guess what, কি? radioactive alpha emitter। স্যার আলফার আপনার হ্যাজার্ডটা কি বললেন? আমি চুজ করছি আলফা, তুমি যে কোনোটাই চুজ করতে পারো। আমার কাছে সব থেকে রেলেভেন্ট মনে হয়েছে আলফা, বিকজ সুইমিং, আমি এই জন্যই বললাম ইটস ভেরি কন্টেক্সচুয়াল। কন্টেক্সচুয়াল এই সেন্সে, সুইমিং করার সময় পানি নাক দিয়ে, মুখ দিয়ে বডির ভিতরে এন্টার করতেই পারে। যদি করে, as in when ingested, alpha can damage body cells. ক্লিয়ার গাইস? ক্লিয়ার হলো? আমি যদি গামা নিয়ে কথা বলতাম তাহলে তো আমি স্কিন নিয়ে কথা বলতে হইতো না? স্কিনের কেন সমস্যা স্কিন নিয়ে? না, গামা খালি স্কিনে কেন? গামা তোমার বডি পেনিট্রেট করে একদম বডির ভিতরে চলে যাবে, এবার ওবার করে ফেলবে। Sir, অর্গানস বলবা? বুঝি না কি? স্যার গামা নিয়ে বললে অর্গানস নিয়ে বলতে হবে না? হ্যাঁ, অফ কোর্স। গাইস এবারটা কি ক্লিয়ার সবার? স্যার একটা ইররিলেভেন্ট কোয়েশ্চেন আছে। বলো। স্যার আপনি যে বললেন যে প্যাসিভ স্মোকিং এ ফিল্টার্ড আউট হয়, মানে রেডন গ্যাস, কিন্তু মানে রেডন গ্যাস যেতে পারে না প্যাসিভ স্মোকিং এর সময়ও? হ্যাঁ, কিন্তু অ্যামাউন্ট তো অনেক অল্প। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছো? যে স্মোক করতেছে ওর জি স্যার। লাংসেই তো ম্যাক্সিমামটা অ্যাবজর্ব হয়ে যায়। আবু আবু বকর জিজ্ঞেস করছো প্যাসিভ স্মোকিং কি? মানে হলো একজন সিগারেট খাইতেছে আর একজন পাশে বসে শুনতেছে, দ্যাট ইজ কল্ড প্যাসিভ স্মোকিং।
এটা done. Next আসি. Some people say that the water would still be radioactive if the factory were not there. Since we live in a radioactive world, where could this radioactivity come from? Guys, খুব obvious answer. তুমি জানো, একটু লেয়ার করে দিচ্ছে জানো, তুমি ফিগার আউট না করতে পারো, বাট দিস ইজ রিয়েলি রিয়েলি অবভিয়াস। ওয়াটার লাগবে না, তুমি যে কোনো জায়গায় যাই, ইউ টেক আউট ইউর ডোসিমিটার, ইউড সি a radiation level, certain amount of radiation level. So ওই সেন্সে তুমি যদি পানির নিচে ওয়াটারপ্রুফ ডোসিমিটার চুবায় রাখো, কোনো ফ্যাক্টরি না থাকা সত্ত্বেও you would have seen একটা রিডিং। So where is that radiation coming from? কি অ্যানসার দিবা গাইস? Naturally occurring. Background radiation. কিন্তু I স্যার clearly আর্থ remember, কোর থেকে, বুঝি নাই স্যার। স্যার আর্থ থেকে লিখবো। হ্যাঁ, আর্থ বলতে পারো, কসমিক রেডিয়েশনও বলতে পারো, ফ্রম রকস, মিনারেলস, কসমিক রেডিয়েশন ফ্রম আউটার স্পেস, সবগুলো অ্যাকসেপ্টেবল। রেডন গ্যাস লেখা যাবে? রেডন গ্যাস, আচ্ছা রেডন গ্যাসটা না একটু প্রবলেম, বিকজ রেডন গ্যাস এয়ারের ভিতর মিক্স হয়ে থাকে। ওয়াটারের ভিতরে কি রেডন গ্যাস মিক্সড? আমাকে তো বলছে ওয়াটারটা রেডিও অ্যাক্টিভ। ওকে, বুঝছো? স্যার বলো, একটু এটা আবার এক্সপ্লেইন করতে পারবেন? হিট, যে ওয়াটারটা আনইউজুয়ালি ওয়ার্ম কেন? এতক্ষণ পরে তুমি তো পুরাই টিউবলাইট হয়ে যাচ্ছ দেখি। কোয়ারেন্টাইন ইফেক্ট, আমি এটার এক্সাম্পল দিয়ে বলছিলাম, নট অ্যানালজি, বিকজ এটা অ্যানালগাস না, এটা দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান এক্সাম্পল। এই ওয়াটারটা, চেম্বারের ভিতরে ওয়াটারটা হিট আপ কিভাবে হয়? ওয়্যার ডাজ দিস হিট কাম ফ্রম? ইউরেনিয়াম নিউট্রন অ্যাবজর্ব করে, ইউরেনিয়াম 236 হয়ে যখন ব্রেক ডাউন করে ইনটু ক্রিপ্টন, ব্যারিয়াম এন্ড 3 মোর নিউট্রনস, এই পার্টিকেলস গুলো কিন্তু একটাও স্টেশনারি থাকে না, দে আর কন্টিনিউয়াসলি ইন মোশন। ওরা মোশনে থাকার কারণে এই যে আশেপাশের এই ওয়াটারটা আছে, ওয়াটারের পার্টিকেলস গুলোকে কন্টিনিউয়াসলি হিট করে। ওয়াটারের পার্টিকেলস গুলোর সাথে কোলাইড করলে, ওয়াটারের পার্টিকেলস গুলোকে আয়োনাইজ করলে, ওয়াটারের পার্টিকেলস গুলা কাইনেটিক এনার্জি গেইন করে। এখন ইন্টারনালি মাইক্রোস্কোপিক সেন্সে গেইন ইন কাইনেটিক এনার্জি মানে হলো ওভারঅল ম্যাটারটা কি এনার্জি গেইন করলো? কাইনেটিক এনার্জি মানে যেটা হিট। ওয়াটার কাইনেটিক এনার্জি গেইন করবে? রিয়েলি আনাফ? ওয়াটার মলিকিউলস, হ্যাঁ, ওয়াটার মলিকিউলস কাইনেটিক এনার্জি গেইন করা মানে কি? ওয়াটারটা কি গেইন করলো? হিট এনার্জি। হিট এনার্জি, এক্স্যাক্টলি। এবার ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, নেক্সটে যাই। The Huygens Cassini space mission to Titan, a moon of Saturn, left Earth amid a storm of protest. Protest করার অনেক রিজন ছিল, অনেক রিজন ছিল। দেখো 97, I don't think you were even born in 97. তোমাদের এখানে কারো 97 এ জন্ম হয়েছে? এনিওয়ান? নো। আমাদের রাকিব ভাই। ভাই কেন বললা ভাই? রাকিবের কি স্যার 97 ও এ জন্ম? 95 রাকিবের 95 এ জন্ম? না স্যার 98। ও, তুমি তো আমার সমান তেলে। নেক্সট আসো। আমার জন্ম চার্নোবিলের 3 মাস পরে, চার্নোবিল এক্সপ্লোশনের। তো দেখি, the protest was about its nuclear powered battery. Protest was about, পরে দেখো কি নিয়ে প্রোটেস্টটা ছিল, was about its nuclear powered battery which contained plutonium-238, an alpha emitter. Before launch in 1997, a newspaper article read, এই যে আর্টিকেল পাবলিশ করছে, পরে দেখো, প্লুটোনিয়াম প্রোব পেরিল, এই যে সবগুলা যে পি দিয়ে লেখা, এটাকে কি বলে জানো? I think it's called alliteration. Alliteration, সব এক লেটার দিয়ে। ইটস খুব চিপ একটা ইয়ে, আমার ভালো লাগে না বেশি। লিটারারি ডিভাইসেস স্যার। যদিও আমি আমার ইংলিশ এক্সামে এই অ্যালিটারেশন করে আমার ইসে টাইটেল লিখছিলাম এসের। তারপর দেখি, NASA is going to send up a space probe with 70 pounds of deadly plutonium on board. The probe is going to be launched using a Titan 4 rocket, the same type of rocket that blew up over the Pacific Ocean just 4 years ago in 1993. Plutonium is so deadly that just 1 pound of it spread through the Earth's 1 pound যদি spread through the Earth's atmosphere হয়, could cause lung cancer in every person on Earth. তখনের পপুলেশন কত ছিল? 7.5 বিলিয়ন।
7.5 বিলিয়ন মানুষের ক্যান্সার হয়ে যাবে জাস্ট 1 পাউন্ডের যদি ছড়ায় যায়। আর এখানে কত পাউন্ড নিয়ে কথা হচ্ছে দেখো, 70 pounds. Less than 1 millionth of a gram of it is a deadly dose for one person. In plutonium-238, what does 238 mean? 238 মানে কি guys? তাড়াতাড়ি বলো, what do you mean by 238? Nucleon number. Nucleon number or number of protons and nucleons in the Mass number acceptable na, right? না, mass number acceptable না. Why did plutonium source cause concern? Okay, খুব obvious এই অ্যানসারটা, একটু layered but খুবই obvious. Answer is given already. Why did the plutonium source cause cancer? একটা word. Radioactive. Yes, it's Ionization. radioactive. Yes, it shoots out ionizing radiation. That's it. Or it emits ionizing radiation. Either one works. স্যার 238 Highly radioactive বললে হবে না? হবে। স্যার 230 এর একটা ম্যাস নাম্বার বললে কেন হবে না, নিউক্লিয়ার নাম্বার কেন বলবো? জি ওইটাও স্যার। গুড কোয়েশ্চেন। 230 ওইটাকে তুমি কেন বলবা না, ম্যাস নাম্বার কেন বলবা না? আমি তোমাকে বলতেছি ম্যাস নাম্বারের অরিজিনটা কি। আই মিন ওয়্যার ডাজ ম্যাস নাম্বার অরিজিনেট ফ্রম? ম্যাস নাম্বার কিন্তু অরিজিনেট করে আমার নাম্বার অফ প্রোটনস এন্ড নিউট্রনস দিয়ে। বুঝছো? ম্যাস নাম্বার would have been definitely an acceptable response যদি এটা কেমিস্ট্রির কোশ্চেন হইতো। This is not a question in chemistry, this is a question in physics. এবার বুঝছো? ম্যাস নাম্বার অবশ্যই অ্যালাউ করবে। অ্যালাউ মানে কি দেখছো না অনেক সময় যে 4-5টা অপশন দেওয়ার পরে নিচে লেখা থাকে অ্যালাউ। বুঝছো? ম্যাস নাম্বার অফ কোর্স অ্যালাউয়েবল বাট দ্যাট ইজ নট দ্য বেস্ট অফ অপশনস। বেস্ট অফ অপশন would be, আমি মাত্র বললাম, ইজ দ্য নিউক্লিয়ন নাম্বার অর নাম্বার অফ প্রোটনস এন্ড neutrons. Clear? Yes sir. Or why did the plutonium cause a source of concern? I just explained. Can guys, what do you think? Like a source of concern কেন ছিল? It emits ionizing radiation emit করে, that is the reason. Next এ যাই। Each plutonium nucleus, আচ্ছা এটা পরের কোশ্চেন, আগে এটা তারপরে এটা না করে তুমি এটা পারবা না, আগে এটা। Half-life of plutonium-238 is 88 years, and at launch, source contained এত atoms number. Guys, আবার ওই একই জিনিস all over again. Please খেয়াল করে দেখো। অনেকগুলো লেয়ার আছে এটাতে। Okay, where do I start? সবার আগে যতবার এই half-life এর জিনিস দেখবা, কোনো কিচ্ছু ছাড়া, why don't you just find out the decay constant? এটা করলেই তো 2 মার্ক হয়ে যায় এখানে। গাইস সবাই বুঝতেছো কি বলতেছি? হাফ লাইফ পেলেই বাকি কিচ্ছু পারতেছো না, আটকায় আছো, ডিকে কনস্ট্যান্টটা বের করে ফেলো। হোয়াট ইজ দ্য ইকুয়েশন? টি হাফ ইকুয়ালস ln 2 বাই ল্যামডা। তাহলে ল্যামডা কি হবে? ln 2 বাই টি হাফ। 7.88 into 10 to the power minus 3. 88. Lambda value কত আসে? 7.88 into 10 to the power minus 3 times 10 to the power minus 3. Guys, সবার এটা আসে? Everyone? Yes sir. Okay, next আসি। Let's move on to the next part. স্যার এটাকে সেকেন্ডসে নিতে হবে না? এখন দরকার নেই। এটা কিসে থাকবে বাই দ্য ওয়ে গাইস? এই যে ডিকে কনস্ট্যান্টটা বের হলো, এটা কোন ইউনিটে থাকবে? If I ask you, এটা ইউনিটটা কি এখন as of now, what is its unit per year? বুঝছো? The source contained এত atoms so that the activity না লাগবে, sorry my bad guys, এটাকে আসলে ইসে নিতে হবে, সরি, তার কারণ আমাকে পরে অ্যাক্টিভিটি বের করতে বলছে, তো যেহেতু আমাকে এখানে অ্যাক্টিভিটি বের করতে বলছে, অ্যাক্টিভিটি ইকুইভ্যালেন্ট ইউনিট ইজ অলওয়েজ পার সেকেন্ড। ব্যাকওয়ারেলে বলছে, তো যদি আমাকে ব্যাকওয়ারেল না বলে অন্য কোনো ইউনিট বলতো, I wouldn't have had to what is it called, convert the unit. 88 years, and lucky for me আমাকে অলরেডি 1 ইয়ারে কত সেকেন্ড হয়ে দিয়ে দিছে, 3
0.16 times 10 to the power 7. এবার বলতে পারবা প্লিজ ল্যামডার ভ্যালু কত আসে? ln 2 by ব্র্যাকেট দিয়ে of course 88 times 3.16 times 10 to the power 7 কত আসে? 2.49 into 10 to the power minus 10. 2.49. Yes. গাইজ একটু চেক করবা সবার এটা আসে নাকি? জি স্যার এটাই আসে 10 to the power minus আসিফ কত বললা? minus 10. 2.49 times 10 to the power minus 10. Okay. Very good. And then what দেখি? এটা আমার lambda বের করলাম. Let's move on to this. Okay. Show that the activity of plutonium activities কয়েক ভাবে অ্যানসার করা যায় গাইস। অ্যাক্টিভিটি হলো lambda n. অ্যাক্টিভিটি মানে বেসিক্যালি dn by dt. I hope you all remember guys যখন আমরা ক্লাসে দেখছিলাম dn by dt equals to lambda n. So activity কে তুমি dn by dt দিয়ে চিন্তা করতে পারো, just activity লিখতে পারো, up to you. Equals to lambda ভ্যালু আমি বের করছি 2.49 times 10 to the power minus 10 times lambda বের করলাম n এর ভ্যালু কত? n এর ভ্যালু is also given here. কত ভ্যালু দেখো? 7.2 times 10 to the power 25. এটা করলে গাইস এর ভ্যালু কত আসে? 1.8 into 10 to the power 16. 1.8. Lucky for us, this is a show that question and you can clearly see এটা আমার অ্যানসার কিভাবে ম্যাচ করে। 1.8 times 10 to the power 16. যেহেতু ব্যাকপ্যারেল আমার অ্যানসার, আমি ব্যাকপ্যারেল না দিলেও সমস্যা নাই। কেন সমস্যা নাই? শো দ্যাট কোয়েশ্চেনে অ্যানসার ইউনিটটা ম্যান্ডেটরি না। শো দ্যাট কোয়েশ্চেনের অ্যানসারে ইউনিট ইজ নট ম্যান্ডেটরি। এটা কি জানতা গাইস? বাট নেভার মাইন্ড, দরকার নাই, সবকিছুতে ইউনিট দিবা। অলওয়েজ গিভ ইউর ইউনিটস সবকিছুতে। এভরিওয়ান, আর কারো কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে? আচ্ছা স্যার এখানে না আমি একটু বেশি জিনিস করছি স্যার। dn by dt বের করে তারপর বসাইলে কি মার্ক কাটবে? হ্যাঁ মানে n equals to n not e to the power negative lambda t না, ওইটাকে ডিফারেন্সিয়েট করে t equals to 0 বসাইছি। why মাথায় আসে না কিছু। এই যে মাথায় আনাই দিলাম, ঠিক আছে, কোনো দরকার নেই ওই ভেজাল করার। স্টিক টু দিস। মার্ক কাটবে কেন? তোমার এক্সামিনার তো বুঝবেই না এটা কি করছে তুমি, বুঝছো? ও তো বলদ, মার্ক স্কিমে দেখবে যে এই অপশন আছে নাকি। I can write this down. There is no way differentiate করে তোমাকে t এর ভ্যালু 0 করে মার্ক স্কিমে কোনো অপশন থাকবে। যখনই দেখবে মার্ক স্কিমে অপশন নাই তখনই যে তোমার ওয়ার্কিং এর জন্য মার্ক লুজ করলা, বুঝছো? তারপর যাই। The textbook says that nuclear decay is a random process. Oh, very interesting. Nuclear decay is a random process. Explain whether this means that there is some doubt that the powerটা বের করে নি। জি স্যার, আগের পার্ট, এটার পরে এই পার্টটা আসে, এটা সেকেন্ড পার্ট, তারপরে মানে আগে এই পার্ট তারপরে এই পার্ট, দিস ইজ দ্য নেক্সট পার্ট। জি স্যার বলেন। এটাই বলতাম। আচ্ছা, আমার ওই ইসে অনেক প্রবলেম করতেছে, আমি একটু এটা দিয়ে লিখি। কালার ব্ল্যাক চলবে। আমাকে পাওয়ার বের করতে বলছে। আই হোপ ইউ অল রিমেম্বার গাইস, আমরা কিছুদিন আগে পাওয়ার নিয়ে ডিসকাস করছিলাম। পাওয়ার ইকুয়ালস টু হোয়াট ওয়াজ দ্য ইকুয়েশন? এনার্জি টাইমস অ্যাক্টিভিটি। আর এটা কোথার থেকে আসে, কিভাবে আসে সেটা আমি দেখাই ফেলছি। এনার্জির ভ্যালু ইজ গিভেন 5.6, বাট ওয়েট আ সেকেন্ড গাইস, আমাকে যদি ওয়াটসে বের করতে বলে আই ক্যানট কিপ ইট ইন
5.6 mega electron volt. I'll have to convert the whole thing to joule. 5.6 times, guys, mega মানে কি বলতো একটু? 10 to the power 6 times electron volt মানে হলো 1.6 times 10 to the power minus 19 into এই যে অ্যাক্টিভিটি আমি মাত্রই বের করলাম। শুরুতে অ্যাক্টিভিটি কত ছিল? 1.8 times 10 to the power 16। এটা করলে দেখো তো গাইস ভ্যালু কত আসে পাওয়ারের? স্যার এই কোশ্চেনটা তো মাথায় আসে না। কেন মাথায় আসবে না? এটা তো আমি ক্লাসে দেখাইছি। প্লিজ দেখানো জিনিস মাথায় না আসলে তো সমস্যা, তাই না? ইয়েস কত আসে গাইস বলো না একটু? 16,000 16,000 আসে? ইয়েস রাউন্ড অফ করলে 16,000 ই আসে। 16128 এমনি আনসার। ওকে ঠিক আছে 16128 ওয়াট 1 2 3 4 তাহলে 1.6 কিলোওয়াট লেখা যায়, or 1.6 times 10 to the power 4 watt. Up to you, কোনো দরকার নেই, ভেজাল করার দরকার নেই, stick to this is fine. I just checked the mark scheme, this is also fine, no problem. Guys, all good? এদের পর্যন্ত সবার ক্লিয়ার? গাইজ একটু ইন্টারঅ্যাক্ট তো করো রে বাবা, সবাই কি বুঝতে পারছো যা যা দেখলাম? জি স্যার ওকে নেক্সট আসো। In some textbooks, the nuclear decay is a random process. Explain whether this means that there is some doubt that this power can be relied on. Okay, এই যে পাওয়ার বের হইছে আমাকে বলছে যে রেডিও অ্যাক্টিভিটি র্যান্ডম প্রসেস, টেক্সট বইতে লেখা। তাহলে এই পাওয়ারটা কি কনস্ট্যান্ট থাকবে নাকি আবার র্যান্ডম প্রসেসের কারণে ফ্লাকচুয়েট করবে? মার্কেট কোশ্চেন, চিন্তা করে আমাকে অ্যানসার দাও। ফ্লাকচুয়েট করবে স্যার র্যান্ডম প্রসেসের সাথে তো পাওয়ারের সম্পর্ক নাই। আচ্ছা, তো এই যে অ্যাক্টিভিটিটা ভ্যারি করবে না? বাট অ্যাক্টিভিটিটা কিসের উপর ডিপেন্ড করে গাইজ? একটু তাকায় দেখো, উপরে তাকায় দেখো। নাম্বার অফ অ্যাটমস 10 to the power 25 অ্যাটমস, মানে একটা হিউজ নাম্বার অফ অ্যাটমস। এত লার্জ নাম্বার অফ অ্যাটমস যদি আমার হয় তাহলে এক্সকিউজ মি, আমার অ্যাক্টিভিটিটা কি থাকবে? ফেয়ারলি রেগুলার। তার মানে অ্যাক্টিভিটি যদি রেগুলার থাকে তাহলে আমার পাওয়ার আউটপুটটা কি থাকবে? সামওয়াট কনস্ট্যান্ট। স্যার আবার কিভাবে একটু লেখা বলেন যায়? স্যার। আমি অ্যানসারটাই বলতেছি লিখো a large number of nuclei is available, which means a large number of nuclei is available, which means that the activity লিখো না, the rate of decay লিখো, the rate of decay would be almost constant. Is clear? Yes sir. এখন এটা দেখো সবাই খুব কেয়ারফুলি, আমি একটা স্টার মার্ক দিয়ে দিচ্ছি, একদম কিপ ইউর আইস ফিক্সড অন দিস কনসেপ্ট। আমি আগে ইকুয়েশনটা লিখি যে হোয়াট পার্সেন্টেজ রিমেইনিং, পার্সেন্টেজ অ্যাভেলেবলের আরেক নামই হলো পার্সেন্টেজ রিমেইনিং। প্লিজ মাথায় ঢুকো এই কনসেপ্টটা। যতবার পার্সেন্টেজ রিমেইনিং ব্লা 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 এগুলা বলবে, ইউ গো উইথ দিস অ্যাপ্রোচ। n equals to n naught e to the power minus lambda t. Wait, not done yet. পার্সেন্টেজ বলছে, পাওয়ারটা কিসের উপর ডিপেন্ড করে? এই n এর উপরে। তাহলে n এর যত পার্সেন্ট রিমেইনিং থাকবে আমার পাওয়ারও ঠিক তত পার্সেন্টে রিমেইনিং থাকবে। গাইস খুবই ইন্টারেস্টিং, ইউল বি সারপ্রাইজড হাউ সিম্পল দিস ইজ। আমি যদি n নটটাকে নিচে নিয়ে যাই, n by n naught, what can I call this? This is the fraction remaining.
would you all agree guys? Just n naught টাকে ওই জায়গায় পাঠিয়ে দিলাম। n by n naught টাই মানে হলো fraction remaining equals to e to the power minus lambda t. e to the power minus lambda value কত guys? We did find out the value of lambda. Lambda value কত আগে বের করছিলাম বলো না একটু। 2.49 into 10 to the power minus 10. lambda বের করছি না? ইয়ার লাগবে না? কি ইয়ার সেল n এর লাগবে না? ভ্যালু রিহার্সাল মানে ল্যামডা ভ্যালুটা ইয়ার সেল লাগবে না? Years এ বলতেছে। হ্যাঁ ইয়ার্স, হ্যাঁ রাইট ইয়ার্স লাগবে ডেফিনেটলি। 7.88 into 10 to the power minus 3. রাইট 7 পয়েন্ট ইয়ার্স এর ভ্যালুটা হলো 7.88 times 10 to the power minus 3 lambda into টাইমের ভ্যালু কত into 10। এইটা করলে ওয়েট আ সেকেন্ড, যে ভ্যালু আসবে that is the fraction। দেখো তো গাইস n by n naught equals to, এটা করে আমাকে এটার ভ্যালুটা বলো তো গাইস তাড়াতাড়ি। e to the power minus 7.88 times 10 to the minus 3 into 10, এটা করলে কত আসে ভ্যালু? 0.92 চলবে 0.92। এটা যদি আমার ফ্র্যাকশন হয়, ফ্র্যাকশন অফ পাওয়ার, গেস করো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কিভাবে বানায়? therefore percentage equals to fraction into 100 equals to 92%। 10 বছর পরেও আমার 92% অ্যাভেলেবল থাকবে পাওয়ার। ম্যাক্সিমাম টাইমে স্টুডেন্টরা এখানে n এর ভ্যালু বসায়, এটা করে সেটা করে, কিচ্ছু লাগবে না। I didn't even touch these n's। n টাকে s এ রেখে নোটটাকে s এ পাঠিয়ে দিলাম and there is a reason আমি একটা স্টার মার্ক দিছি। গাইস এটা একটু কপি করে রাখো প্লিজ, কপি দিস এভরিওয়ান। কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে আমাকে এখনই জিজ্ঞেস করো। কোনো পার্ট যদি ফিগার আউট করতে প্রবলেম থাকে প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে। স্যার এন দিয়ে ক্যান করলাম, এটা একটু বুঝাবেন? ওকে অফ কোর্স n দিয়ে না করে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইট উইথ? এ দিয়েও যদি করো, গেস করো তো আমার না n এর ভ্যালু বসাতে হচ্ছে না এর ভ্যালু বসাতে হচ্ছে, বুঝছো? আমার তো n এর ভ্যালু বসাতে হচ্ছে না, এর ভ্যালু বসাতে হচ্ছে না। তুমি যদি n দিয়ে না করে, ইফ ইউ ওয়ান্টেড ইউ কুড হ্যাভ ইজিলি ডান দ্য হোল থিং উইথ a দিয়ে, কোনো প্রবলেম নাই। a equals a naught e to the power minus lambda t, বাকি সবকিছুর ভ্যালু সেম, জাস্ট n by n naught এর জায়গায় আসতো আমার a by a naught which is directly proportional to n। আমার অ্যাক্টিভিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n, সো n এর ফ্র্যাকশন যা রিমেইনিং থাকবে, এর ফ্র্যাকশন সেই রিমেইনিং থাকবে, আর এর যতটুকু ফ্র্যাকশন রিমেইনিং সিন্স পাওয়ার ইকুয়ালস টু এনার্জি ইনটু অ্যাক্টিভিটি, এনার্জি রিমেইনিং কনস্ট্যান্ট, অ্যাক্টিভিটি আবার পাওয়ারও হলো আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো তুমি n দিয়ে করো a দিয়ে করো কিছু যায় আসে না, n ও আমার পাওয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, a ও আমার পাওয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। গাইস দেখো তো এবার সবার ক্লিয়ার নাকি এই কনসেপ্টটা? এভরিওয়ান প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে নাকি? সো স্যার বেসিক্যালি ই কনস্ট্যান্টই থাকে, মানে এনার্জি কনস্ট্যান্ট থাকে। এনার্জিটা মানে কি, যে প্রত্যেকটা রিলিজে কতটুকু এনার্জি সেটা তো আমার চেঞ্জ হবে না, বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। গাইস এই ওয়ার্কশিট গেল। আজকে আমাদের কোন ইয়ার স্টার্ট করার কথা তাহলে? Jan 15। সো লেটস গো টু Jan 15। এগুলো না, স্যার বাদ দেন না, আবার 8টা ক্লাস আছে। কি 8টা ক্লাস স্যার? তো ওই ক্লাস বাদ দাও, আমারটা বাদ দাও কেন? ওই ক্লাস বাদ দাও তাহলে। 2 মাস ধরে করি না ওইটা। এতদিন যেহেতু করো না, আজকে না করলে আর কিচ্ছু হবে না, শিওর থাকো। কি ক্লাস শুনি একটু, যে 2 মাস ধরে তুমি ক্লাস করো না? স্যার P34। আর দূর, ইজি ম্যাচ করে কি হবে। ওকে আসো, নাম্বার 1 থেকে স্টার্ট করি, এমসিকিউটা শেষ করি অ্যাটলিস্ট। গাইস নোটিস করো, a particle moving in a circular path completes
complete 7.5 revolution in 9 seconds. Its angular velocity in radian per second is like really easy, guys. কিভাবে করব এটা? 7.5 into একটা 2 pi by রেভলিউশনে 9. কত সেকেন্ড? আমি তো বলবো go in this approach. আমি বলবো এটাকে তুমি এই অ্যাপ্রোচটা ফলো করো ইউনিটারি মেথডের। ইউনিটারি মেথডের কোন অ্যাপ্রোচ? this idea is angular velocity তো এভাবে যেতে পারো 7.5 revolution করতে 9 সেকেন্ড লাগে, তাহলে একটা রেভলিউশন করতে কত সেকেন্ড লাগবে টাইমটা যদি আমি বের করি কি হবে গাইস? 9/7.5 একটা রেভলিউশনের টাইমকে what do we call it? টাইম পিরিয়ড। তাহলে t equals to 9/7.5 আর ওমেগা মানে কি 2 pi by t equals to 2 pi divided by 9/7.5 equals to 2 pi into 7.5 divided by 9. কত আসে? 5.2. 5.2. This is my answer. Guys, অ্যাপ্রোচটা দেখলা সবাই? Everyone? সবার কি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? 1 2তে আসো। A moving pion decays into two particles y and z. Moving pion decays into two particles y and z. The decay occurs at point x. Guys, x টা কিন্তু কোনো particle না, x টা একটা পয়েন্টের নাম, point x, in a particle detector, and the tracks observed are shown. দুইটা track. Which of the following is a valid conclusion from these tracks? Moving pion বলছে charged particle decay into two particles x and y. Okay, বুঝছি। Momentum has not been conserved. কেন momentum conserved হবে না? সব টাইপের ডিকেতে momentum conserved হয়। Pion neutral particle, আচ্ছা moving pion neutral particle সেটা পরে x and y have different masses. I don't know if they have different masses. Z is a negative. No, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ জানি না। y আর z এর different mass নাকি জানি না। All I can say is y and z have different momenta. Guys, mass বলতে পারবো না, momentum বলতে পারবো কেন? Because momentum depends on radius of curvature. Equationটা কি guys? What is the equation that links momentum, radius of curvature? Exactly. P equals BQR. যেহেতু দুজনের radius of curvature, and this is what we mean by radius of curvature. কি আঁকলাম? You do get the idea. দেখো, this is radius of curvature of z, this is radius of curvature of x, etc. অনেক 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 greater আরো। radius of curvature different দেখে আমার momentum of different, radius of curvature different দেখে আমার momentum different। BQR radius of curvature বেশি but different দেখে আমার momentum different, but momentum equals to mass into velocity. Momentum different, but momentum কার কারণে different? mass-এর কারণে নাকি velocity-র কারণে? সেটা ট্র্যাক দেখে বোঝা যায় না। গাইস, এগুলা কিন্তু পরের জন্য লাগবে। প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো এই পার্টটা ফিগার আউট করতে কারো কোনো প্রবলেম হচ্ছে নাকি? সবাই কি এই পার্টটা বুঝতে পারছো কি বললাম মাত্র? সো আই ডোন্ট নো ডিফারেন্ট mass নাকি। হইতে পারে দুজনের সেম mass বাট velocity different, এজন্য momentum different হতেই পারে। সো ম্যাসের জন্য জানি না, যদি সেম ওয়েতে আরেকটা অপশন থাকতো দে হ্যাভ ডিফারেন্ট ভেলোসিটিজ, সেটাও আমি জানতাম না। এটা বাদ। জেড ইজ এ নেগেটিভ চার্জ পার্টিকেল, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ সেটা ফিগার আউট করার কোনো ওয়ে নাই। দ্য পাইন ইজ আ নিউট্রাল পার্টিকেল, পাইন নিউট্রাল পার্টিকেল। দিস মোমেন্টাম কনজার্ভ হবে না কেন? সব কলিশনে আমার, সব ডিকে ইভেন্টে আমার মোমেন্টাম কনজার্ভড হয়। ইউ আর লেফট উইথ পাইন ইজ আ নিউট্রাল পার্টিকেল। আচ্ছা, এই জিনিসটার সাথে দেখি দুইটা ট্র্যাক গেছে অপোজিট ডাইরেকশনে, তার মানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ জানি না, বাট একটা পজিটিভ আর আরেকটা যে নেগেটিভ সেটা জানি। পজিটিভ নেগেটিভ যদি হয় তাহলে চার্জ কনজার্ভ করার জন্য পাইনটার কি হতে হবে? নিউট্রাল। দিস ইজ এভিডেন্স নাম্বার 1। এভিডেন্স নাম্বার 2, এক্স এর আগে ডু ইউ সি এনি ট্র্যাকস গাইস? একটু দেখো তো, এক্স এর আগে কোনো ট্র্যাকস দেখা যায়? নো।
কোনো ট্র্যাক নাই মানে কি? কোনো ট্র্যাক নাই মানে হলো this is a neutral particle because neutral particles cannot produce any tracks. Guys, absolutely clear? Everyone? Yes, Yes, sir. sir. Okay, great. হ্যাঁ, তারপরে দেখো select the row in the table that correctly identifies what happens in an elastic collision. Guys, elastic হোক আর inelastic হোক আমার momentum সবসময় conserved, total energy আমার conserved, আর elastic has to do with only kinetic energy. আর elastic এ kinetic energy is also conserved. So based on that idea, can you answer? 3 answer কি হবে? খুবই easy. কি হবে? A. Because যে কোনো collision এ kinetic energy, sorry, momentum বলো আর total energy বলো সবসময় conserved. এইটা conserved হতেও পারে নাও হতে পারে depending on ও কি elastic নাকি inelastic. এর answer হবে A. সবার কি ক্লিয়ার গাইস? গাইস Yes. এটা কি সবার ক্লিয়ার? ওকে, পরে আসো। স্যার আমরা EMC স্কয়ারে দেখলাম না টোটাল এনার্জি মে নট বি কনজার্ভড। এখানে E equals to mc স্কয়ার পাইলা কই? এটা তো না, রিলেটিভিস্টিক ইকুয়েশনও আসতেছে না কোথাও, নরমাল একটা কোলিশনের কথা হচ্ছে। ওকে, বুঝছো? আর E equals to mc স্কয়ার আমি মোটেও দেখিনি এনার্জি কনজার্ভ না। E equals to mc স্কয়ারে দেখছি এনার্জির ইকুইভ্যালেন্ট ম্যাস আছে। E equals to mc স্কয়ার কোথাওই কনজারভেশন অফ এনার্জি নিয়ে কথা বলে না। E equals to mc স্কয়ার ডিলস উইথ কনজারভেশন অফ ম্যাস এনার্জি, মানে যতটুক ম্যাস ঠিক ততটুক ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি আছে, সেটা বলে E equals to mc স্কয়ার। পরে দেখি a current carrying wire is placed into a magnetic field. If the magnetic force experienced by the wire balances the weight of the wire will float. Okay, the direction of the magnetic field is from west to east. Magnetic field holo west to east. Magnetic field আঁকলাম from west to east. আর this is the conductor. Magnetic field is from west to east, north, south. Acha. For the wire to float, okay, it is placed parallel রাখলে জীবনও হবে না, কোনো ফোর্সই পাবে না, so parallel বাদ। আবার প্যারালাল আসছে, প্যারালাল বাদ। অপশন ইজ বিটুইন সি এন্ড ডি। ওই যে আমি কেবিসির 50-50 করে এ আর বি বাদ করে দিলাম। ইউ আর জাস্ট লেফট উইথ সি এন্ড ডি। আমি একটু ইজি করে দেই, ওয়্যারটা ফ্লোট করার জন্য ওর ওয়েট অ্যাক্ট করবে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ডাউনওয়ার্ড। ওর ওয়েট আছে এখানে একটা, গেস করো। ফ্লোট করতে হইলে গাইস, ইফ দ্য ওয়্যার হ্যাজ টু ফ্লোট, ওর উপরে নিশ্চয়ই একটা ফোর্স লাগবে এই ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য। তাহলে ওর উপরে আমার ফোর্স লাগবে কোন দিকে গাইস? টেল মি, ফোর্স লাগবে কোন দিকে? নর্থ টু সাউথ ফোর্স লাগবে? রিয়েলি? আপওয়ার্ড আপওয়ার্ড আর কি। ওয়েট কে নর্থ টু সাউথ কেমনে আপওয়ার্ড হয়? ওয়েট কে ব্যালেন্স করার জন্য ফোর্স হ্যাজ টু বি ইন দিস ডাইরেকশন, দিস হ্যাজ টু বি দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স। এখন তুমি ফ্লেমিং লেফট হ্যান্ড রুল করে দেখো যে কারেন্ট কোন দিকে হইলে ফোর্সটা হয় আপওয়ার্ড। ইউ ফিগার আউট অ্যান্সার কি সি নাকি ডি? আমি সব বলে দিছি। সি সি, এই তো সিডি শুরু হয়ে গেছে। সি হবে স্যার। কারেন্ট হলো আউট অফ দ্য পেজ। আচ্ছা, ওয়েস্ট টু ইস্ট, আমি না নর্থ সাউথ, এটা ম্যাগনেটের নর্থ সাউথ গাইস, এটা দেখে প্লিজ কনফিউজড হয়ো না। এই নর্থ সাউথ মানে ইসের নর্থ সাউথ না, কি বলে এটাকে, এই কম্পাসের নর্থ সাউথ না, এটা আমি ম্যাগনেটের নর্থ সাউথ বলছিলাম। এটা দেখে কনফিউজ হচ্ছে আই গেস। ওকে, ইজি করে দেই। আমাকে বলছে ওয়েস্ট থেকে ইস্ট, উপরে হলো নর্থ, এটা হলো সাউথ। লেট মি লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি গাইস।
ম্যাগনেটিক ফিল্ড হলো ওয়েস্ট থেকে ইস্ট, ফোর্স লাগবে আপওয়ার্ড, তাহলে কারেন্ট মাস্ট বি আউট অফ দ্য পেজ। আউট অফ দ্য পেজ মানে কি? নর্থ থেকে সাউথ। সি। নর্থ থেকে সাউথ, অ্যান্সার ইজ সি। গাইস সবাই বুঝতে পারছো? জি সি হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ সি সি, ডেফিনেটলি সি, তাহলে ডেফিনেটলি ঠিক সি। আছে। আমি স্যার সি অ্যান্সার করছিলাম। গুড। 5 এ আসি। Two capacitors of capacitance 1000 microfarad and 10 microfarad are charged so that they store the same amount of charge. ছোট ছোট জিনিসগুলা ভুলা যাবে না কোনোভাবেই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল। সেম অ্যামাউন্ট অফ এনার্জি, দিস ওয়াজ আ very important point to address. The potential difference across 1000 microfarad হলো V1 আর 10 microfarad হলো V2. Value of V1 by V2 whole square is, guys আমি এটাকে ইজি করে দেই, প্লিজ কপি করে রাখো। আমি রিকোয়েস্ট করতেছি গাইস, প্লিজ এটাকে কপি করে রাখো, আমি যেভাবে দেখাচ্ছি এই জিনিসটা তোমাকে অনেক হেল্প করবে। এনার্জির ইকুয়েশন হলো হাফ সি ভি স্কোয়ার, দিস ইজ দ্য ইকুয়েশন অফ এনার্জি। এখন এই কনসেপ্ট আমি এটার ভিতরে বসাই। এনার্জি ফার্স্ট সেটটা ইকুয়ালস টু হাফ সি, সি এর ভ্যালু কত? ফার্স্ট C1 যেটা হলো 1000, 1000 এরটার জন্য V1 হাফ 1000 ইন্টু V1 হাফ সি ভি স্কোয়ার, দেখতে ভুলো না গাইস। আর সেকেন্ড এনার্জিটা হলো যেটা লেটস সে 10 হাফ সি এর ভ্যালু হলো 10 ইন্টু V2 হাফ সি ভি স্কোয়ার। গাইস দুইটা ইকুয়েশনকে ডিভাইড করে দেই, এনার্জি এনার্জি ক্যান্সেল আউট। তুমি বলো ওয়েট আ সেকেন্ড, এনার্জি এনার্জি কেমনে ক্যান্সেলড আউট? বিকজ কোশ্চেনে বলা দে স্টোর দ্য সেম অ্যামাউন্ট অফ এনার্জি। আগে বলো এতটুকু বুঝতে পারছো নাকি এভরিওয়ান? Yes. গাইস ওকে, হাফ হাফও ক্যান্সেলড আউট, তার মানে বেসিকলি 100/1, কিন্তু আমার তো V1 বাই V2 লাগবে, দেয়ারফর V1/V2 কি হবে? উপরে 100, এটা ওই সাইডে গেলে 1/100, পুরোটা স্কোয়ার ছিল কিন্তু 1/100 মানে কি? 1 টাইমস 10 টু দ্য পাওয়ার মাইনাস কি হবে তুমি বলো? 2। দ্যাটস ইট। তাহলে আমার অ্যান্সার কি হবে? এটা কপি করে রাখো গাইস, আমি জানি এটা পারছো নাকি পারো নাই, আমি যে অ্যাপ্রোচটা দেখাইছি প্লিজ কপি দিস, প্লিজ এটা একটু কপি করে রাখো। এই জিনিসটা ইউনিট 5 এর যখন আমরা অ্যাস্ট্রোনমিতে যাব সেটা অনেক কাজে লাগবে, এটা প্লিজ একটু কপি করে রাখো কুইকলি গাইস। শেষ হলে বলো। স্যার ক্যাপাসিটার্স নিয়ে না অনেক প্রবলেম আছে এখনো, মানে দেখলে কেমন জানি কনফিউজ লাগে। স্যার আমিও মানে এটা একটা আনক্লিয়ার। হ্যাঁ স্যার আমারও স্যার তাই স্যার আসলে আপনি লাইভ স্যার ক্লাস ওইটার স্যার লেকচার গুলো ওইটা ক্লাসের আগে ছিল তো, স্যার লাইভ ভিডিও ক্লাসের আগে ছিল দেখে। ওকে ওকে আপনার- ওকে, এখন আমি শোনো এখন ইনফ্যাক্ট আমি এই লাস্ট দিনই কিসের ক্লাসে কি বলে এটাকে মে ব্যাচে ক্যাপাসিটার শেষ করছি। তোমরা যদি চাও আমি ক্যাপাসিটার লাইভ ক্লাসের ইয়েগুলা রেকর্ডিং গুলা তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি ইফ ইউ আর ইন্টারেস্টেড। হ্যাঁ স্যার সবগুলো দিন। ওকে ওকে ওকে, তার ক্যাপাসিটারের কয়টা লেকচার আমি তোমাকে এখনই দেখাতে পারি। ক্যাপাসিটারের লেকচারে যদি আমি যাই, আপনার ইউটিউব চ্যানেলে গেলেই হবে স্যার। হ্যাঁ আমি সেটাই বলতেছি। সার্চ দিলে আপনি ইউটিউব চ্যানেল আসে না কেন? সাবস্ক্রাইব করো নাই দেখে মেবি। A2 ফিজিক্স আমি প্লে লিস্টেই দিয়ে দিচ্ছি তোমাদেরকে, মোমেন্টাম না, A2 ফিজিক্স মানে হলো A2 মে, সার্কুলার মোশন ডান, ইলেকট্রিক ফিল্ড 1, ক্যাপাসিটর স্টার্ট করছি কই, 4টা লেকচার আছে, ক্যাপাসিটর 1 2 3 and 4 গাইস দেখছো? হ্যাঁ স্যার একদম পারফেক্ট।
এখানে একদম সব ডিটেলস পেয়ে যাবা। আই ডোন্ট থিঙ্ক আর এই ক্যাপাসিটি নিয়ে প্রবলেম হবে। তারপরে যাই 5 গেল 680। The diagram shows the path of an alpha particle that is being deflected by the nucleus of an atom. The point P on the path is the point closest approach of alpha particle to the nucleus. Which statement about alpha particle on the path is correct? Which statement about alpha particle path correct? Its acceleration is least, its speed is least, total energy blah blah blah, momentum greatest. আচ্ছা, কি মনে হয় গাইস, এটার অ্যান্সার কি হবে? একটু চিন্তা করে বলো। আলফা পার্টিকেল আর নিউক্লিয়াস, হ্যাঁ আচ্ছা, বি। আমি যদি এটাকে তোমার ও লেভেলের কনসেপ্ট হিসেবে চিন্তা করতে বলি, can I call P the turning effect, sorry the turning point, point P টাকে আমি টার্নিং পয়েন্ট বলতে বলি। এক্স্যাক্টলি। এবার ও লেভেলের ম্যাথস বি বা পিওর ম্যাথস রিকল করো, টার্নিং পয়েন্ট ভেলোসিটি সবসময় কি হয়? মিনিমাম হয়। এক্স্যাক্টলি, এইজন্য ওর স্পিড হলো লিস্ট এট পি। তুমি বলবা হোয়াট অ্যাবাউট অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশন নিয়ে একটু কথা বলি, যদিও লাগবে না, আই হ্যাভ অলরেডি আইডেন্টিফাইড দ্য অ্যান্সার, বাট নেক্সট ডে তোমার যখন এরকম কোয়েশ্চেন আসবে হয়তোবা অনেক ট্রিকি ওয়েতে দিতে পারে। দেখো পয়েন্ট পি ইন অল অফ ইটস পাথ, পুরা পাথের ভিতরে পয়েন্ট পিটা কিন্তু ক্লোজেস্ট টু দ্য নিউক্লিয়াস, অন্য কোনো পয়েন্ট নিউক্লিয়াসের এত কাছে নাই। আর যেই পয়েন্টটি দেখো ডিসটেন্স দেখো বেশি, একমাত্র পয়েন্ট পি কিন্তু সব থেকে ক্লোজেস্ট। গাইস সবাই কি দেখতেছো কি হইতেছে? এভরিওয়ান, পয়েন্ট পিটা হলো ক্লোজেস্ট। এখন আলফা পার্টিকেল নিউক্লিয়াস একজন একজনের উপরে যে ফোর্স দিবে, কোন ল থেকে এই ফোর্সটা আমি বের করতে পারি? গাইস ক্যান ইউ নেম দ্যাট ল ফর মি প্লিজ এভরিওয়ান? ক্যান ইউ আইডেন্টিফাই দ্য নেম অফ দ্যাট ল? এনিওয়ান? Coulomb's law. Coulomb's law, as in F equals K Q1 Q2 by R square, K constant, Q1 Q2 এ সব constant, জাস্ট ডিসটেন্সটা দেখো, ডিসটেন্স যত কম আমার ফোর্স হবে ওর উপরে তত বেশি। ফোর্স যদি বেশি হয় গাইস, F equals ma, F যত বেশি হবে অ্যাক্সিলারেশনও তত বেশি। ইনফ্যাক্ট পয়েন্ট পি তে ইট উইল হ্যাভ দ্য গ্রেটেস্ট অ্যাক্সিলারেশন। গাইস দেখো তো সবাই বুঝতে পারছো নাকি এই পার্টটা? আচ্ছা স্যার, সি হইলো না কেন? হ্যাঁ, টোটাল এনার্জি তো কনস্ট্যান্ট। টোটাল এনার্জি কি জীবনে চেঞ্জ হয়? একটা বডির টোটাল এনার্জি দেখো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থেকে কনভার্ট হয় কাইনেটিক, কাইনেটিক থেকে কনভার্ট হয় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, বাট টোটাল এনার্জি অ্যাজ ইন দ্য সাম অফ অল অফ ইটস এনার্জিজ একটা বডির জীবনও তো চেঞ্জ হয় না, সবসময় কনস্ট্যান্ট। ক্লিয়ার? জি স্যার। ওকে, নেক্সটে যাই। স্যার বলো না। ফোর্সটা ওই পয়েন্টে সবচেয়ে গ্রেটেস্ট, বাট অ্যাক্সিলারেশন কি ওই পয়েন্টে সবচেয়ে গ্রেটেস্ট? সেটাই তো মাত্র বললাম। আচ্ছা ঠিক আছে। এই ফোর্সটা কি ফোর্স? এই ফোর্স ছাড়া তো আর কোনো ফোর্স নাই। ডাইরেকশনটা নিয়ে কনফিউজ স্যার, যে ওই পয়েন্টে ডাইরেকশনটা কি হবে? ওই পয়েন্টে ফোর্সের যেদিকে ডাইরেকশন, অ্যাক্সিলারেশনও সেদিকে ডাইরেকশন, বিকজ অ্যাক্সিলারেশন ইজ কজড বাই রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স যেদিকে অ্যাক্ট করবে অ্যাক্সিলারেশনও সেই দিকেই। আচ্ছা আচ্ছা, মনে পড়ছে? হ্যাঁ। এটা কিন্তু পুরোপুরি এস এর কনসেপ্ট গাইস। আচ্ছা তারপর দেখি, which of the following is not a unit of electric field strength? কোনটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট না? খেয়াল রাখো, not a unit of electric field strength. জুল কুলম্ব পার মিটার হতে পারে না। আচ্ছা আই ডোন্ট নো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কিসে যাব আমি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আমার কাছে ইকুয়েশন গুলো একটু রিকল করি গাইস। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের আই হ্যাভ টু ইকুয়েশনস, একটা হলো F বাই কিউ আর একটা হলো V বাই ডি। F বাই কিউ কে যদি আমি ব্রেক ডাউন করি কি হতে পারে? নিউটন পার কুলম্ব। আর কুলম্ব, আর কুলম্ব কে যদি আমি ইকুইভ্যালেন্ট ইউনিট চিন্তা করি অ্যাম্পিয়ার সেকেন্ড, তাহলে কুলম্ব ইজ দ্য সেম থিং, কুলম্ব পার কুলম্ব ইজ দ্য সেম থিং অ্যাজ নিউটন পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড। গাইস বুঝতেছো এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, V বাই ডি, V মানে কি? জুল পার কুলম্ব, রাইট?
V মানে হলো জুল পার কুলম্ব per meter. So this is 1, this is 2, this is 3. এই তিনটার আর অ্যাকসেপ্টেবল, কোনটা এটার সাথে ম্যাচ করে না দেখো তো? বি বি এ এ মানে দেখতেছো জুল পার কুলম পার মিটার, কি হবে তাহলে অ্যানসার? এ। স্যার ভোল্টেজের যে আরেকটা ইউনিট জুল পার কুলম, এটা না জানতাম না। রিয়েলি? সত্যি স্যার, একটু ব্রেকডাউন করে দেখান না স্যার। equals to q না না না, ব্রেক ডান্স কি ব্রেক ডান্স করে দেখাবো? ব্রেকডাউন আচ্ছা ব্রেকডাউন রাইট রাইট। বলি কি পাগল হয়ে গেছে নাকি? এদিকে দেখাও। আমরা এটা তো জানি এনার্জি ইকুয়ালস কিউভি, এটা তো জানো না? কেউ জানো না? এটা জানি। ইলেকট্রিক্যাল এনার্জি হলো কিউভি, এখান থেকে ভি কে সাবজেক্ট বানাও। ভি ইকুয়ালস টু এনার্জি পার ইউনিট চার্জ। এনার্জির ইউনিট কি হয়? জুল, চার্জের ইউনিট হলো কুলম, তাহলে এনার্জি পার কুলম ইজ এনার্জি পার ইউনিট চার্জ হলো জুল পার কুলম। এই তো, এটা হলো ভোল্টেজের আরেকটা ইকুইভ্যালেন্ট ইউনিট। এবার ক্লিয়ার? আসিফ ক্লিয়ার এবার? ইয়েস স্যার। ওকে, ডোন্ট সে জানতাম না, জানতা ঠিকই ভুলে গেছিলা, সেটা বলো। স্যার রাখেন না, একটু মাথা ব্যথা করতেছে স্যার। আমারও মাথা ব্যথা করতেছে, আমার মাথা ঘাড় সব ব্যথা করতেছে। স্যার 2 ঘন্টা অনেক বেশি হয়ে যায়। আমারও তো বেশি হয়ে যায়, মরে যাইতেছি ব্যথায়। আসলে ফাইজলামি না কিন্তু। স্যার আমিও ফাইজলামি করতেছি না, আসলে মাথা ব্যথা করতেছে। আমারও অনেক মাথা ব্যথা করতেছে। আচ্ছা দাঁড়াও, দুইটা শেষ করে ছেড়ে দেই। ওকে, লেটস মিট হাফওয়ে। রাকিব? ঠিক আছে স্যার। ওকে যাও, জাস্ট এমসিকিউ, তোমার কথা রাখলাম। নেক্সট আসো, এইটা। A capacitor charged to a potential difference of 12 volt. Capacitor is charged to a potential difference of 12 volt and stores a charge of 600 microcoulomb. What would the potential difference across the plates have to be in order for the capacitor to store 50% more charge? Guys, 50% more charge হইলেও you are dealing with the same capacitor. Equation কি? Q equals CV. খেয়াল করে দেখো তো, আমার সি কিন্তু চেঞ্জ হবে না। সি যদি কনস্ট্যান্ট থাকে, দেখো কি বলছে, what would the potential difference across it have to be in order to capacitor to store 50% more charge? ওকে, এটাকে আমি কিভাবে কাজ করতে পারি দেখো, Q by V equals to C which is constant. যেহেতু এটা কনস্ট্যান্ট, ওই যে গ্যাস লজের মতো, can I do this? Q1 by V1 equals to Q2 by V2. এভরিওয়ান, এই ছোট ছোট জিনিসগুলা অনেক হেল্প করবে এক্সামের সময়। আমি চিন্তাও করতেছি না আমি কি করতেছি, জাস্ট ইমাজিন করো 2015-তে যেহেতু এই কোয়েশ্চেন বের হয়েছে, 15 থেকে 20 কয় সেশন হয়েছে? 10 সেশন, মানে 10 বার আই হ্যাভ সলভ দিস কোয়েশ্চেন পেপার। আমার তো স্যার এক্সামে তো এমনি মাথায় আসে না স্যার। এটাই তো আনানোর চেষ্টা করতেছি আমি, যে কিভাবে এটাকে অ্যান্সার করা যায়। দেখি Q1 এর ভ্যালু কত? 600, কোনো কনভার্ট লাগবে না। Q1 এর ভ্যালু হলো 600, Q1 600 বাই V1 কত? 12 equals to Q2 আমাকে বলছে 50% মোর চার্জ। গাইস 50% মোর মানে কি? ইনটু 150%। 150% মানে হলো টাইমস 1.5, তাহলে 600 টাইমস 1.5 কত হয়? 900 ডিভাইডেড বাই এই V2, জাস্ট মেক V2 the subject of the equation. V2 কি হবে তাহলে? এসে গেলে 900 by 900 into 12 by 600. গাইস দেখো তো V2 এর ভ্যালু কত আসে? স্যার 18। টেক ইউর টাইম, আমি তো বলবো কপি করে রাখো, একদম এই অ্যাপ্রোচটা কপি করে রাখো। কোথায় কোথায় যে এটা যে কাজে লাগে, ইউল বি সারপ্রাইজড। q equals cv ভুলে গেছিলাম। হ্যাঁ।
গাইস ডান সবার? হ্যাঁ স্যার। না স্যার একটু স্যার শেষ। ডান ওকে। বাকিটা নেক্সট দিন দেখবো, আজকে আর আমারও ভালো লাগতেছে না। Yay. ঠিক আছে, বাকিটা নেক্সট দিন দেখবো। প্লিজ কমপ্লিট দ্য এন্টার পেপার গাইজ। আমি ধরাই দিলাম, প্লিজ পুরো পেপারটা কমপ্লিট করে রেখো। আমরা যদি ফার্স্টের দিকের পেপারস গুলো একটু চলে যাব, তারপরে উইল জাস্ট বি ডিসকাসিং দ্য প্রবলেমস। ফার্স্টের একটা দুইটা পেপার এরকম পুরো ইনসাইড আউট সলভ করার পরে আমরা জাস্ট যার যে জায়গায় প্রবলেম আছে সেটা দেখবো। আচ্ছা, স্কুল এন্ড ক্লাসেস খোলার কোনো নোটিশ পাইছো, শুনছো কিছু? না স্যার। সম্ভবত সেপ্টেম্বরে খুলে যেতে পারে, সম্ভবত সেপ্টেম্বরে খুলে যেতে পারে, দেখি আল্লাহ ভরসা। স্যার এই জি স্যার। ওই যে ক্যাশ ইন করছিলাম স্যার, আমাকে কি ইয়া দিবে, সার্টিফিকেট দিয়ে দিবে এখনই?